মিউট করো না, হয়ে গেছে। মনে করো না কি হয়ে গেছে, একটু বাইরে আসতে। আচ্ছা ঠিক আছে, তাহলে শুরু করি আমরা। আজকে যেহেতু আমাদের ফার্স্ট ক্লাস, আমাদের ক্লাসের যে মডিউল দিয়ে আছে কম্পিউটার বেসিক এবং বেসিক টু অ্যাডভান্স, আর ফাইবার মার্কেট প্লেসের এ টু জেড এবং ক্লায়েন্ট কমিউনিকেশন ইত্যাদি শর্টকাট একটা মডিউল দিয়ে হয়েছে ক্লাসে। এখন অত বিস্তারিত তো মডিউলের মধ্যে ওরকম উল্লেখ করা নাই। এগুলা ক্লাসের মাধ্যমে ধাপে ধাপে ওয়ান বাই ওয়ান সবগুলা যেগুলো প্রয়োজনীয়, যেগুলা মাস্ট বি লাগবে, ওই বিষয়গুলো শেখাবো। এবং এর পাশাপাশি লাইভ ক্লাসের পাশাপাশি কিছু ইউটিউব ভিডিও লিংক বা কিছু ইউটিউব চ্যানেলের লিংক দিয়ে দিব, যে ভিডিওগুলো আমাদের বা আমার ক্লাস রিলেটেড, এই কাজ রিলেটেড যেগুলো থাকবে ওই ভিডিওগুলো আপনারা দেখবেন। দেখার পরে আর একটু বেটার আইডিয়া নেবেন। এখন আমাদের লাইভ ক্লাস কমপ্লিট করার পরে কিছু লিংক পরবর্তীতে অ্যাড করে দেব, এবং আমাদের যে লাইভ ক্লাসটা চলতেছে এটা রেকর্ডিং হইতেছে, এটা আমি পরবর্তীতে গুগল ড্রাইভের মধ্যে দিয়ে দিব। যদি ক্লাস চলাকালীন ইলেকট্রিসিটি কোনো প্রবলেম হয় বা কেউ যদি আবার ঘুমাইয়া টুমাইয়া পড়ে, তাহলে ওইটা ক্লাস পরবর্তীতে এখান থেকে দেখে নিতে পারবেন। আর আমার এখানে যদি ইলেকট্রিসিটি প্রবলেম হয় তাহলে ওইখানে ওই অবস্থায় স্টপ, পরবর্তীতে নেক্সট যে ক্লাস হবো ওই ঠিক ওইখান থেকে ক্লাস শুরু করা হইব। ওকে, ঠিক আছে। ঠিক আছে। আর আমি মূলত ক্লাস নিব কম্পিউটারের বেসিকের যা যা আছে এভরিথিং সব, এবং ফটোশপের যা যা আছে সব, এবং ফাইবার রিলেটেড যেটা পরবর্তীতে আসবে। এটা আপাতত তো বলা ঠিক হইতেছে না, তারপরে বলি। ফাইবার রিলেটেড যে বিষয়, গিগ করা, অ্যাকাউন্ট করা, মার্কেটিং করা ইত্যাদি যেগুলো আছে এইগুলো আমি নিব। আর এখানে অ্যাডভান্স যে ক্লাসগুলা আমার অন্য আরেকটা টিমমেট নিব, উনি একটু পরে এখানে জয়েন হইব, নাম আমিনুল ইসলাম। অ্যাডভান্স লেভেলের যে ক্লাসগুলা এইগুলা উনি দেখবে। ঠিক আছে। ওকে ভাই, ঠিক আছে ভাই। ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা একদম জিরো থেকে শুরু করি, যেগুলা মাস্ট বি আমাদের প্রত্যেকটা কাজে লাগবেই, আর যেগুলোর সাথে আমরা প্রতিনিয়ত পরিচিত ওইখান থেকে শুরু করি। আচ্ছা, প্রথমত আমাদের যে বিষয়টা সবাই পারি, এটা হলো কম্পিউটারের অন অফ, মানে পাওয়ার অফ, পাওয়ার অন। পারি নাকি? এটা তো সিম্পল একটা বিষয়। হ্যাঁ, পারি। হ্যাঁ, এই যে দুইটা বাটন আছে, হ্যাঁ পাওয়ার পারি ভাই। পাওয়ার অন, পাওয়ার অফ। এই আরেকটা আছে স্লিপ মোড, রিস্টোর বাটন, এখানে সবকিছু লেখা আছে। এটা একদম ইজি এবং সিম্পল। এবং পরবর্তীতে আমরা যেটা করি, আমরা সব সময় একটা ব্রাউজার ইউজ করি, যেটা সবথেকে পপুলার ব্রাউজার, এটা হলো ক্রোম ব্রাউজার। ঠিক আছে, যে ব্রাউজারটা ইউজ করতেছি এই ব্রাউজারটা ক্রোম ব্রাউজার। আচ্ছা, তারপরে এটা হলো কম্পিউটারের ডেস্কটপ বাটন। ডেস্কটপ, এখানে ডিটেলসে যা যা আর কি যে যার মতো সাজিয়ে রাখে, এটা হলো রিসাইকেল বিন। ডিলিট করার পরে এখানে সবগুলো জমা হয়। আর এটা হলো আমাদের কম্পিউটার ডিস্ক পিসি। এটা হলো আমাদের লোকাল ডিস্ক, যেটাকে বলে সি ড্রাইভ। আমরা যে এখানে কাজগুলো করতেছি, যে এখানে একটা রিফ্রেশ বাটনে ক্লিক করতেছি বা এখানে একটা ফোল্ডার তৈরি করতেছি, সম্পূর্ণ কাজগুলা এই সি ড্রাইভের মধ্যে প্রোগ্রামিং হিসেবে এগুলা অটোমেটিক জায়গা বুকিং করে নেয় বা এখানে থাকে। এখানে
সেজন্য যেমন এখানে স্পেস দেখাইতেছে 98.7, এখানে ফ্রি স্পেস আছে 6.6 ফিট। এই যে কাজগুলা করা হইতেছে আর এই যে জিনিসগুলো ভিডিও আছে, পিডিএফ ফাইল আছে, যা যা আছে এইগুলা কাজ করার পরে ব্যাকএন্ডে যে এইখানে জমা হয়। আর এটা আমাদের এমনি ম্যানুয়াল ফোল্ডার। আচ্ছা, তাহলে আমাদের সব থেকে পপুলার ব্রাউজার যেটা, ওইটা হলো ক্রোম ব্রাউজার, বা আদার্স কিছু ব্রাউজার আছে যেমন অপেরা মিনি। কিছু ব্রাউজার আছে যেমন অপেরা মিনি, এগুলা ওরকম ইউজ করা হয় না। তারপরে আছে ব্রেভ ব্রাউজার, কয়েকটা ব্রাউজার আছে। সব থেকে বেশি ব্যবহার করা হয় যেটা ক্রোম ব্রাউজার। এই ব্রাউজার সব থেকে বেশি ব্যবহার করা হয়, ক্রোম ব্রাউজার। ঠিক আছে। ঠিক আছে ভাই। এই হলো মোটামুটি কম্পিউটারের ধারণা, কিভাবে অন করতে হয়, কিভাবে অফ করতে হয়, কিভাবে ইন্টারনেট ব্রাউজিং করতে হয়, কিভাবে মিটিং এ জয়েন করতে হয়, কিভাবে মিটিং এ মিউট করতে হয়, আনমিউট করা যায়। এই যেখানে দিয়ে আছে, এখানে আমি যদি ক্লিক করি এটা আনমিউট হয়ে যাবে। আমার কথা কি শোনা যায়? এখন কোনো কথা শোনা যায় না। এটা যদি আমি আনটিক মার্ক করি আমার কথাবার্তা শোনা যাবে। এখন যদি ভিডিও অন করি তাহলে ভিডিও অন হয়ে যাইব, যেটা আপাতত আমাদের প্রয়োজন নাই, পরবর্তীতে আমরাই করব, সমস্যা নেই। আর এখান থেকে গুগল মিটিং এ এখানে আমরা মেসেজ করতে পারবো। যদি কারো কোশ্চেন থাকে এখানে যায় মেসেজ দিতে পারবেন আপনারা। যেখানে কোনো কোশ্চেন থাকে যে ভাই এই জিনিসটা বুঝি না আবার বলেন, এরকম একটা মেসেজ দিতে পারেন, অথবা আনমিউট করে ডিরেক্ট কথা বলতে পারেন, সমস্যা নাই। এই হলো আমাদের গেল পিসি এর সাধারণ যে বেসিক এটা ওইটা, এবং ইন্টারনেট ব্রাউজার ওইটা গেল। এখন সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হলো ওইটা আমরা আসি। ওইটা হলো আমাদের একটা জিমেল। প্রত্যেকেরই একটা করে জিমেল অ্যাকাউন্ট আছে। আমাদের যখন আমরা ক্রোম ইনস্টল করি আমাদের একটা জিমেল অ্যাকাউন্ট চাই। ওই অ্যাকাউন্টটা এখানে সাইন ইন করলে আমরা যে কোনো ধরনের কাজ করতে পারি। বা আমরা যদি ইউটিউব ব্রাউজিং করি, ওইখানে যদি কোনো জিমেল না থাকে, ওই আমি নতুন মেইল লগ ইন করছি, তো এই জন্য আমার অটোমেটিক বের করে দিচ্ছে। আচ্ছা, যাই হোক, আমাদের যেটা মোস্ট ইম্পর্টেন্ট ইন্টারনেট ব্রাউজারের পরে ওইটা হলো আমাদের জিমেল অ্যাকাউন্ট। হ্যাঁ, প্রত্যেকেরই একটা করে জিমেল অ্যাকাউন্ট আছে। আর জিমেল ছাড়া আমাদের ব্রাউজার বা ইউটিউব, বিশেষ করে ইউটিউব, কোনো জিমেল যদি সাইন ইন করা না থাকে, ইউটিউবে কোনো ভিডিও দেখা যায় না বা কোনো ভিডিও ডাউনলোড করা যায় না, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। আমার সাউন্ড কি ঠিকঠাক আছে?
আচ্ছা, আমরা আসি এবার জিমেইলে। জিমেইলটা কিরকম থাকবে? জিমেইলটা যেহেতু কাজের ক্ষেত্রে আমাদের একটা প্রফেশনাল জিমেইল তৈরি করতে হবে। যেমন প্রফেশনাল বলতে কি বোঝায়? যেমন আমি আমার একটা মেইল দিয়ে দেখাই, saffiul@gmail.com, এরকম জিমেল হইতে পারে বা আদার্স। ভাই স্ক্রিন অন করেন। হ্যাঁ জি ভাই, হ্যালো হ্যালো, ভাই, স্ক্রিন শেয়ার হয় নাই। আমার স্ক্রিন দেখা যায় না? না ভাই। কি করে? আচ্ছা, আমি আবার আবার শেয়ার করছি। দেখা যায়? এখন দেখা যায়? স্ক্রিন দেখা যায়? না, হ্যাঁ এখন দেখা যায়। সবাই সবাই দেখতেছেন নাকি? হ্যাঁ, হ্যাঁ দেখতেছি দেখতেছি ভাই। ভাই। হ্যাঁ দেখছি ভাই। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের জিমেল করে মেক করতে হইব একটু প্রফেশনাল ভাবে, যেমন শফিক অফিসিয়াল @gmail.com বা শফিকুল অনলাইন bd.com বা শফিকুল ফ্রিল্যান্সার, বা এখানে যারা আছে নাদিম ফ্রিল্যান্সার, তারপরে রোহান মন্ডল বা ফ্রিল্যান্সার রোহান, ফ্রিল্যান্সার মিনহাজ, এই রিলেটেড কিছু জিমেল আইডি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে যেগুলো প্রফেশনাল। আবার এরকম কোনো মেল আইডি দিলে হইব না, MDS এই কোড মোট@gmail.com, এগুলা দিলে এগুলা হইলো আনপ্রফেশনাল বোঝায়, এগুলা বাদ, এগুলা চলবে না। তাহলে প্রথমে আমাদের একটা পার্সোনাল মেইল খুলতে হইব, যে মেইলের মধ্যে আমরা যাবতীয় যত কাজ অনলাইন ভিত্তিক বা ফাইবার বা ওয়ার্ড যে কোনো বিষয়ে যেগুলো আমরা সামনে আসবো, ওই জিনিসগুলো যাতে আমরা নোট করে রাখতে পারি সেজন্য একটা প্রফেশনাল ইমেল খুলতে হইব, এবং ওই মেলে কাজ ব্যতীত আদার্স কোনো কিছু করা যাইব না। যেমন ওই মেল দিয়ে কোনো গেমে সাইন ইন করা বা আদার্স কোনো কিছুতে, বা কিছু ফেসবুকে কিছু লিংক আসে যে এখানে সাইন ইন করুন, টাকা আর্ন করুন, এই বিষয়গুলা দিলে ওই মেলগুলো হ্যাক হয়ে যাবে। কারণ পরবর্তীতে এগুলা উদ্ধার করতে অনেক ঝামেলা, বিশেষ করে হয়ই না। কাজেই ওই মেল দিয়ে অন্য কোনো জায়গায় সাইন ইন করা বা লগ ইন করা বা ওই মেলে কোনো ইনফরমেশন শেয়ার কোনো দরকার নেই। যেমন আমার এখানে যে কাজের যে রিলেটেড যে মেসেজগুলো বা নোটগুলো আছে, এই মেলের ভিতরে আমার সব ডিটেলস দিয়ে আছে। আমি কয়টা ক্লায়েন্টের সাথে কাজ করছি, কয়টা ক্লায়েন্টের সাথে মিটিং করছি, সবগুলো এখানে ডক আকারে, ড্রাইভ আকারে, এক্সেল আকারে, সব এখানে আমার নোট করা আছে। আমি যদি এখানে সার্চ দেই অটোমেটিকলি এখানে সব কিছু চলে আসবে। ঠিক আছে, আরেকটা বিষয় দেখায়, এই যে কিছু প্রোডাক্ট রিসার্চের কাজ ছিল, এখানে আমি লিংক দিয়ে সেভ করে রাখছি। যে যার মতো যে নাম দেয়া, যে নাম দিলে ওইটা সহজেই পাওয়া যাবে, ওইটা যার যার ব্যক্তিগত ব্যাপার। বাংলায়ও দিয়ে যাবো, ইংরেজিতে দিয়ে দেবো বা সংখ্যা আকারে দিয়ে দেবো, যে যার মতো দিয়ে দিলে হলে সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমাদের মেইল গেল, একটা প্রফেশনাল মেইল ক্রিয়েট করতে হইব, এবং ওই মেইলের আন্ডারে আমরা শুধু অনলাইন ভিত্তিক যে কাজগুলো করব ওইগুলো থাকবে, আদার্স কোনো কিছুতে সাইন ইন করা যাবে না। এবং মেইলটা একটা ভেরিফাইড নাম্বার দিয়ে ভেরিফাইড করতে হবে, এখন নিজ নামে যাদের NID কার্ড আছে। ঠিক আছে, যাদের NID কার্ড আছে
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এনআইডি কার্ড যাদের আছে তারা আইডি কার্ড অনুযায়ী আইডি কার্ডে যে নাম ওই অনুযায়ী মেল ক্রিয়েট করার চেষ্টা করবেন এবং ওই মেল দিয়েই আমাদের যে ফেসবুক অ্যাকাউন্ট বলেন তারপরে আদার যে সোশ্যাল অ্যাকাউন্টগুলো আছে যেগুলো আমরা পরবর্তীতে ব্র্যান্ডিং এর জন্য ক্রিয়েট করব, একটা মেল ব্যবহার করে আমরা সবগুলা সোশ্যাল লিংকের মধ্যে এগুলো অ্যাড করব যাতে আমাদের ব্র্যান্ডিং করতে সুবিধা হয়। এখন বলবেন যে ব্র্যান্ডিং কি? এখন ব্র্যান্ডিং বোঝায় যেমন আমি যদি এখানে সার্চ দেই মাশরাফি, এখন মাশরাফি লিখে যদি আমি সার্চ দেই এখানে অনলাইনে আসতেছে শুধু মাশরাফির ছবি, একজনের ছবি। এখন মাশরাফি নাম তো বাংলাদেশের মধ্যে একজনের না, মাশরাফি নাম তো শত শত এরকম হইব মনে হয়, তাই না? বোঝা যায় কথা? জি এইখানে একটা প্রশ্ন হ্যাঁ ভাই, বোঝা বোঝা যায়। যায়। হ্যাঁ, এখানে আমি মাশরাফি লিখে সার্চ দিলাম। হ্যাঁ, এখানে আমি মাশরাফি লিখে সার্চ দিলাম, এখানে শুধু মাশরাফির ছবি আসতেছে, ফ্যামিলি, ওয়াইফ, হেয়ার স্টাইল, তারপরে টিকেট, বস ইত্যাদি ইত্যাদি এগুলো আসতেছে, এখানে ওর ছবি আসতেছে। আরেকটা আমরা সার্চ দিই, যেমন আমরা ওইখানে আরেক মিনহাজ সরকার। আচ্ছা, এটা যদি আমি সার্চ দেই তাহলে মিনহাজ সরকার সার্চ দেওয়ার পরে এখানে এক এক কোয়ালিটির ছবি আসছে, এই যে এখানে কাকু আসছে, তারপরে আরো কয়েকজন আসছে, এই যে পানিতে ডুব করতেছে আসছে, এই সেই আসছে গেল। আমি যদি নাদিম লেখা সার্চ দেই, নাদিম লেখা সার্চ দিলে এখানে মেয়ে আসতেছে কিন্তু নাদিম তো পোলা, তাই না? তারপরে যদি রোহান লেখা সার্চ দিই, রোহান, আচ্ছা রোহান লেখা সার্চ দিলে এখানে আসতেছে যে বিভিন্ন যুদ্ধের আসতেছে, পাহাড় আসতেছে, লোক আসতেছে, ইত্যাদি আসতেছে, ঘোড়া আসতেছে। এখন আমি যদি আমার নাম লিখে সার্চ দিই SAFIQUL SAFIQ, আচ্ছা এখানে আমার নাম সার্চ দেওয়ার পরে এখানে আমার ছবি আসছে, এখানে আমার ছবি, এখানে ছবি, এখানে 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 যেখানে এই যে আমার ফাইবারের প্রোফাইল সহ চলে আসছে, তাই না? এখানে ছবি আছে। তারপরে আমি যদি এখানে অলে যাই, এই যে এখানে একটা লিংক আসছে, এখানে আমি বাদে তো অন্য কারো আসতে পারতো, তাই না? তারপরে এই যে এখানে ফেসবুক আসছে, আচ্ছা আমি ফেসবুকের মধ্যে ক্লিক করি দেখি কি আসে। আচ্ছা ফেসবুকের মধ্যে ক্লিক করার পরে আমার যে প্রোফাইলটা আসছে এইটা প্রথমে চলে আসছে, তারপরে এটার মধ্যে ক্লিক করি দেখি কি আসে। আচ্ছা এটার মধ্যে ক্লিক করার পরে আমার যে ফাইবার যে প্রোফাইল আছে যেখানে আমি কাজ করছি 63টার মতো রিভিউ আছে, আমার যে গিগগুলো আছে এগুলো পরবর্তীতে দেখাবো, আপাতত আমি একটু দেখাইতেছি বোঝানোর জন্য। এইখানে আসতেছে, তারপরে আমার লিঙ্কডইন ভাই আসতেছে। স্ক্রিন বলেন বলেন। অফ হয়ে গেছে, হ্যাঁ ভাই স্ক্রিন অফ হয়ে গেছে। স্ক্রিন কি অফ হয়ে গেছে? আমার এখানে ভাই, আমি দেখতে পাচ্ছি ভাই। আচ্ছা সৌরভ তাহলে তোমার ভাই নেটওয়ার্ক আপনার ইস্যু। নেটে সমস্যা। সৌরভ তোমার নেটওয়ার্ক ইস্যু। স্ক্রিন শেয়ার নাই, স্ক্রিন শেয়ার নাই, স্ক্রিন অফ। স্ক্রিন অন আছে সবার। তুমি একটু মিটিং থেকে বের হ্যাঁ হয়ে আবার অফ হয়ে গেছে। মিটিং থেকে বের হয়ে আবার জয়েন করো। ও তাহলে ঠিক আছে, সমস্যা নেই, আমি দেখতেছি। তোমার নেটওয়ার্ক ইস্যু। আচ্ছা এখানে আমার যতগুলো সোশ্যাল অ্যাকাউন্টের লিংক আছে, যেমন এখানে আমার ছবি আসছে, যা যা লাগে প্রয়োজনীয় সবগুলো আসছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন যেটা প্রশ্ন, আমি এখানে সার্চ দিলে আমার ইনফরমেশন কেন আসলো? আমি এখানে মিনহাজ লেখা সার্চ দিলাম, মিনহাজের কোনো ইনফরমেশন আসলো না। রোহান এর নাম লেখা সার্চ দিলাম, রোহানের কোনো ইনফরমেশন আসলো না কেন? আচ্ছা এটা হলো আমাদের ব্র্যান্ডিং। এই যে যারা
এখানে অনলাইনে কাজ করে, যারা এখানে সোশ্যাল মিডিয়াতে কাজ করে, যারা কিছু কিছু ভাইরাল পার্সন আছে যারা থাকে, তারা কি করে তাদের ব্যক্তিগত যে প্রোফাইলগুলা তারা কি করে ব্র্যান্ডিং করে। ব্র্যান্ড করার পরে এই প্রোফাইলগুলা গুগল সার্চ কনসোলে ফার্স্ট পেজে আস্তে আস্তে নিয়ে যায়। যারা রেগুলার কাজ করে, যারা রেগুলার পোস্ট করে, এখন গুগল যদি বোঝে না এখানে সে রেগুলার কাজ করতেছে, রেগুলার পোস্ট করতেছে, তাদের কি করে আস্তে আস্তে সামনের দিকে নিয়ে যায় এবং আদার যেগুলো আছে তাদের ফার্স্টে যদি থাকে তাদের আস্তে আস্তে পিছনের দিকে নিয়ে যায়, যারা আর কি অ্যাক্টিভ নাই। ঠিক আছে, এই যে যেমন আমার এখানে প্রোফাইলের এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, শপিফাই ডিজাইন, উইংস ডিজাইন সবগুলো আসছে। এখন কোনো বায়ারে যদি আইসা এখানে আমার নাম লেখা সার্চ দেয়, শফিক লেখা যদি এখানে সার্চ করে, প্রথমে আমার ফাইবারের প্রোফাইলে লিংক আসছে, যেটা আমার ফাইবারে যায় খোঁজার কথা। ফাইবার আমার নেটওয়ার্ক মনে হয় চলবে একটু না। না নেট ঠিকই আছে। ঠিক আছে ভাই, ঠিক আছে। আচ্ছা, এখন এগুলা যেহেতু পরের ক্লাস, তারপর আমি একটু টাচ দিয়ে যাই, এখানে বোঝাইতেই প্রয়োজন না। যেমন এটা আমাদের ফাইবার সার্চ বার। কারণ আমাদের যদি কোনো কিছু প্রয়োজন হয়, আমরা ইউটিউব সার্চ করি বা বিভিন্ন কোনো কার্টুন বা ডোরেমন বা পকেমন যেগুলো আছে, আমাদের যদি প্রয়োজন হয় আমরা ইউটিউবের যে সার্চ বার আছে ওইখানে যে সার্চ দিই। ঠিক এরকম ফাইবারে যারা আসে বা যে ক্লায়েন্টগুলো আসে তারা এখানে সার্চ করে যে আমার এই রিলেটেড একটা কাজ লাগবে, এরকম একটা সার্চ দেওয়ার পরে এরকম প্রোফাইল আসবে। যেমন এই প্রোফাইলটা আসছে, এই একজনের প্রোফাইল আসছে, তারপরে এই যে আনফি আক্তার, তারপরে রাশেদ আহমেদ, এই যে প্রোফাইলগুলো আসছে এগুলো খুঁজা খুঁজা এখানে যার ভালো লাগে তার সাথে কথা বলে তারে কাজ দেয়। কিন্তু এখানে গুগলে সার্চ দেওয়ার পরে প্রথমে আমার ফাইবার অ্যাকাউন্ট চলে আসছে। তাহলে এখানে যেহেতু ফাইবার প্রোফাইল চলে আসছে, এটা তো আমাদের ফাইবার মার্কেট প্লেস, যেখানে শুধু ক্লায়েন্ট থাকবে, আউটলেট কেউ দেখতে পারবে। কিন্তু ফাইবার প্রোফাইল গুগলের মধ্যে আছে, যদি কোনো বাংলাদেশে কোনো ক্লায়েন্টের কোনো কাজের প্রয়োজন হয়, সে এখানে এই রিলেটেড সার্চ থেকে যদি সার্চ দেয়, এখানে কিন্তু আমার যে প্রোফাইলটা আছে এই প্রোফাইলটা প্রথমে আসবে। তাহলে ব্র্যান্ডিং করার পরে আমাদের আউটের যে বায়ারগুলো আছে, যেগুলোর বলে আমরা ইউকের ক্লায়েন্ট আছে, তারপরে দুবাইয়ের আছে, লন্ডনের আছে, কানাডার আছে, মরক্কো আছে, যত দেশ আছে ওই ক্লায়েন্টগুলোর পাশাপাশি বাংলাদেশের যে ক্লায়েন্টগুলো তারা এখান থেকে আমাদের হায়ার করতে পারবে। তাহলে ব্র্যান্ডিং করার ফলে আমাদের কাজের যে পরিধি ওটা একটু বাইরে বাইরে গেছে। যেমন গুগল থেকেও আসতেছে, এখানে আমার সকল প্রোফাইল আসতেছে, আর এখানে ফাইবার থেকেও ক্লায়েন্ট আসতেছে, মানে দুই দিক থেকে কাজ হওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য আমাদের পার্সোনাল ব্র্যান্ডিং জিনিসটা করতে হবে। এটা নিয়ে পরবর্তীতে আমরা একটা ক্লাস নিব, 4 নাম্বার বা 5 নাম্বার একটা ক্লাস থাকবে, কিভাবে পার্সোনাল ব্র্যান্ডিং ক্রিয়েট করা যায় বা কিভাবে অতি সহজে গুগল সার্চ কনসোলের মধ্যে আমাদের ছবিগুলো, যেরকম ছবি আছে, তারপরে লোগো আছে, যেগুলা প্রয়োজনীয় ওইগুলো এখানে শো করানো যায়। ঠিক আছে, আচ্ছা গেল তাহলে আমাদের পার্সোনাল ব্র্যান্ডিং এর শর্ট বিস্তারিত। এবার আমরা যাই যেগুলা আমাদের প্রতিনিয়তই লাগে কম্পিউটার চালানোর ক্ষেত্রে, যে অ্যাপসগুলা, যে এক্সটেনশনগুলো আমাদের অলওয়েজ লাগে, সেগুলোর মধ্যে প্রথম হইল
মাইক্রোসফট অফিস ওয়ার্ড। এটা হলো আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ড, যেটা আমাদের মোবাইলের মধ্যেও আছে। কিভাবে আছে? এটা একটা ডক আকারে আছে। এই যেখানে যাব 6 আইকনে যাব, 9 আইকনে যাওয়ার পর এখানে যে ডক নামে একটা অপশন আছে, ডকের মধ্যে ক্লিক করার পরে এই যে এখানে ব্ল্যাঙ্ক যে অপশনটা আসবে, ব্ল্যাঙ্কটাই টিপ দিলে আমার নিজের মতো করে আমি যা যা প্রয়োজনীয় এখানে আমি টাইপ করতে পারবো, সাজাইতে পারবো। অথবা এখানে কিছু প্রি টেমপ্লেট আছে। প্রি টেমপ্লেট বলতে কিছু অলরেডি তৈরি করা আছে। যেমন আমি যদি এটার মধ্যে ক্লিক করি, ধরেন আপনার একটা সিভি লাগবে, বা ক্লায়েন্ট বলতেছে আমার তো একটা সিভি লাগবে, সিভির ডিজাইনটা আমার এরকম হইব, বা ক্লায়েন্ট এরকম দিয়ে দেবে যে আমার এই ডিজাইনের একটা সিভি লাগবে, আমার সিভির যে নাম ঠিকানাগুলো আছে এগুলা আমার পরিবর্তন করতে হবে, এখানে কয়েকটা কালার পরিবর্তন করতে হবে, বা কিছু ছবি পরিবর্তন করতে হবে। ঠিক আছে? যেমন এখানে বলতেছে একটা কোম্পানির নাম, এখন বায়ারের কোম্পানির নাম বলবেন হ্যালো ফ্রিল্যান্সার। আচ্ছা, হ্যালো ফ্রিল্যান্সার, এখানে একটা অ্যাড্রেস আছে, ঠিকানা আছে, এখানে মোবাইল নাম্বার আছে, এখানে প্রোডাক্ট ভাউচার, ব্রোচুর। আচ্ছা, এখানে আমরা দিতে পারি প্রোডাক্ট ডিটেলস। এখানে আমরা দিতে পারি প্রোডাক্ট ডিটেলস। এখানে আবার একটা ডেট দিয়ে আছে, এখানে ছবি দিয়ে আছে। ঠিক আছে? তারপরে এখানে কিছু মোর ডিটেলস দিয়ে আছে, তারপরে এখানে একটা ছবি দিয়ে আছে। এখন ক্লায়েন্ট যদি বলে যে আমার তো এই ছবিটা এখান থেকে পরিবর্তন করতে হবে, তাহলে এখান থেকে এটা বাদ দিতে হইব। বাদ কিভাবে দেব? এখানে কিবোর্ডের মধ্যে একটা ডিলিট বাটন আছে, ডিলিট, যেটা টিপ দিলে অটোমেটিক এটা মুছে যায়। ঠিক আছে? অথবা এখান থেকে এই যে ব্যাক স্পেস অথবা ডিলিট। ব্যাক স্পেস। আচ্ছা, এই যে এখানে ডিলিট বাটন আছে, যেটাকে বলে ডিলিট। কিছু কিছু কিবোর্ডের মধ্যে সম্পূর্ণ লেখা থাকে DELET, আর এখানে ব্যাক স্পেস। এটার মধ্যে টিপ দিলে অটোমেটিকলি চলে যাবে। যেমন আমি যখন ব্যাক স্পেসে ক্লিক করি, এটা অটোমেটিক চলে গেছে। আর এখানে যদি নতুন আমি একটা ছবি অ্যাড করতে যাই, তাহলে আমাদের এখানে এই যে একটা অপশন আছে ইনসার্ট, এই যে এখানে ইনসার্ট। ঠিক আছে? ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পর তারপর ইমেজ, তারপরে দিয়ে আছে এখানে আপলোড ফ্রম কম্পিউটার, তারপরে সার্চ দি ওয়েব। সার্চ দি ওয়েব বলতে বোঝায় এখানে ওয়েবসাইট থেকে যে কোনো একটা ইমেজ আপলোড যেভাবে করে ওইটার জন্য। তাই এখানে ড্রাইভ আছে, যেমন গুগল ড্রাইভ, আমাদের ফোনের মধ্যে থাকে গুগল ড্রাইভ থাকে, তারপরে গুগল ফটোস থাকে, তারপরে ক্যামেরা থাকে, বা কিছু লিংকের মাধ্যমে এখানে ইমেজ অ্যাড করা যাবে। আমরা কম্পিউটার থেকে একটা ছবি আপলোড করি, এখানে ক্লিক করি, ক্লিক করার পরে ডাউনলোডে যাই, যার পরে এই যে একটা ছবি আছে এটাই ইনপুট করি। ঠিক আছে? ছবিটা আসছে, আসছে না ছবি? এখন এরকম ভাবে যদি আদার্স কোনো, হ্যাঁ, এরকম ভাবে আদার্স যদি কোনো ছবির প্রয়োজন হয়, তাহলে এখান থেকে ইনসার্ট থেকে ছবিগুলো অ্যাড করা যায়। তারপরে এখানে ফাইল একটা অপশন আছে, এখানে আমরা যে নিউতে দিলে এখানে আমাদের অটোমেটিক একটা নিউ পেজ চলে আসবে। যেমন আমরা এই পেজের মধ্যে কাজ করতেছি, আমরা একটা কাজ এখানে কমপ্লিট করে ফেলছি। এখন আমরা অন্য আরেকটা ক্লায়েন্টের কাজ আমরা অন্য আরেকটা পেজে করব। তাহলে এখান থেকে যাব, যাওয়ার পরে এখানে যে নিউ পেজ আছে ডকুমেন্টস, এখানে ক্লিক করলে নতুন একটা পেজ আসবে। এখন আমরা নতুন করে নতুন যে কাজটা আছে ওইখান থেকে আমরা এই পেজের মধ্যে কাজ করব। তারপরে ফাইলে যাওয়ার পরে এখানে ওপেন করলে এখানে যেগুলো আপলোড করার অপশন কিছু আসবে, যেটা ইনসার্টে ছিল ওইটার মতোই সেম। এই যেমন এখানে কম্পিউটার থেকে আপলোড করার কিছু অপশন আছে, আপলোড, এখানে ব্রাউজে গেলে এখান থেকে যেগুলা
কিছু কোশ্চেন আছে, এগুলো টিপ দিলে অটোমেটিক এখানে আপলোড হয়ে যাবে। আচ্ছা, তারপরে যাই, এটা ডাউনলোড অপশন আছে, এবং ডাউনলোড করলে আমরা কিভাবে কি আকারে দিব, এখানে মাইক্রোসফট আছে, তারপরে আমরা পিডিএফ আকারে ডাউনলোড দিতে পারি, তারপর ওয়েব পেজ আকারে ডাউনলোড দিতে পারি। এখন মাইক্রোসফট যেটা যেটা হলো আমরা এডিট করতে পারবো এখান থেকে, যে লেখাগুলো আছে এগুলো আমরা কাস্টমাইজেশন করতে পারবো। আর যদি আমরা পিডিএফ ডাউনলোড দেই এখান থেকে, এইটাই যদি আমরা পিডিএফ ডাউনলোড দেই, ডাউনলোড অপশনে যাই, যদি আমরা পিডিএফ ডাউনলোড দেই, যেমন পিডিএফটা আমি ডাউনলোড দিছি, ডাউনলোড হইতেছে, এটা একটু ভিউ করি। ভিউ করার পরে এই যে এখানে লেখাগুলো দেখে এইগুলা কাটা যাইতেছে না, বা নতুন করে কোনো টেক্সট এখানে অ্যাড করা যাইতেছে না। তাহলে পিডিএফ যদি হয় বা পিডিএফ যদি করা হয় তাহলে কোনো এডিট করা যাবে না, এবং ডক যদি থাকে ডকুমেন্টস আকারে, তাহলে আমরা চাইলেই যে কোনো কিছু এডিট করতে পারবো এখানে। ঠিক আছে? আচ্ছা, তারপরে আসি এই যে যে ডকটা আছে, এই ডকটা কি নামে হইল, যেমন নিউ ডক দেই, আমি নিউ ডক দেই, বা আদার্স, যেমন আমাদের যদি আমরা ডেইলি একটা রুটিন করি, সকালবেলা উঠবো, ওই টাইমে আমরা নামাজ পড়বো, তারপর একটু হাঁটতে বের হইবো, তারপর এসে নাস্তা করবো, এরকম কিছু একটা রুটিন যদি থাকে, ওরকম কিছু একটা যেমন রুটিন দিই। ঠিক আছে? রুটিনটা এখানে আমরা ডিটেলসে দিলাম যে আমরা সকালে 9টা AM এ আমরা কি করব, হাঁটাহাঁটি করব, তারপরে 10টার সময় আমরা স্কুলে যাব। ঠিক আছে? এরকম যে যার মতো এখানে নোট করে রাখতে পারবা। তারপরে গেল নিউ গেল, যেটা আমাদের নতুন করে পেজ ক্রিয়েট করতে হয়। তারপরে ডাউনলোড গেল, এখানে অনেকগুলো ডাউনলোড অপশন আছে, যেটা আমাদের লাগে মাইক্রোসফট এবং পিডিএফ, এই দুইটাই আমাদের লাগে, আর এইগুলো লাগে না। আমি ক্লাস শেষে কিছু ভিডিও লিঙ্ক দিয়ে দিই, এগুলো থাকবে ওখানে, ভিডিওগুলো দেখলে হবো। 1 থেকে 1.5 ঘন্টার একটা ভিডিও থাকবে, ওই ক্লাসের মধ্যে এভরিথিং থাকবে এ টু জেড। তারপরে এখান থেকে মুভ টু ট্রাস্ট, মানে এখান থেকে যদি আমি ক্লিক করি এটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে। ওই যে ফটো ডকুমেন্টস, এটা যদি ক্লিক করি অটোমেটিক এই যে পেজটা ছিল এটা অটোমেটিক ডিলিট হয়ে গেছে, বাদ বের হয়ে গেছে এখান থেকে। ঠিক আছে? তারপরে ডকের পাশাপাশি এখানে আমাদের আসে শিটটাকে বলে এক্সেল। আচ্ছা, এটা হলো আমাদের এক্সেল, যেটা সাধারণত যারা আশেপাশে বা মণিপুর চৌরাস্তা বা সরকারি কিছু কোর্স করায়, তারা এই অফিস ওয়ার্ডের A to Z এটা দেখায়, তারপরে এক্সেল দেখায়, তারপর আরেকটা আছে পাওয়ার পয়েন্ট। ঠিক আছে? আরেকটা আছে পাওয়ার পয়েন্ট। এগুলো ইম্পর্টেন্ট বেশি, অফিস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট। অফিস ওয়ার্ড দিয়ে সিম্পল যে কাজগুলো, যেমন কিছু লেখা বা কিছু ব্যানার বা এরকম একটা লেখা থাকবো, বাড়ি ভাড়া দেওয়া হবে বা দোকান ভাড়া দেওয়া হবে, এরকম কিছু টেমপ্লেট এখান থেকে লেখা যায়, বা কিছু কালার দেওয়া যায় এখানে। আচ্ছা, এই যে যে লেখাটা আছে, এই লেখাটা আমি যদি চাই এখান থেকে বোল্ড করতে পারবো, বোল্ড বোঝায় একটু মোটা হবে। এখন আমি যদি চাই এই লেখাটার নিচে একটু আন্ডারলাইন দিব, তাহলে এখানে আন্ডারলাইনে ক্লিক করলে অটোমেটিক আন্ডারলাইন হবে। আমি যদি চাই আন্ডারলাইনটা আনটিক করে দেবো, মানে উঠিয়ে দেবো, চলে গেছে। আমি যদি চাই এই যে লেখাটা, এই লেখাটা আমি একটু বড় করবো, এখানে ফন্ট দিয়ে আছে 11, আমি যদি 48, লেখাটা বড় হয়ে গেছে। এখন আমি যদি চাই এখানে এই লেখাটা কালার করব, কালার হয়ে গেছে। আমি যদি চাই এই লেখাটা আমি অন্য আরেকটা কালার করব, যেটা আচ্ছা এই কালারটা করে ইয়েলো বলে এটা, বা ইউরো বা অরেঞ্জ। ঠিক আছে? এরকম হয়ে গেছে। এখন আমি যদি চাই এইখানে এই লেখাটা আমি কালো করে দেব, এই কালার, এই লেখাটা
ইয়েলো থাকবে। তাহলে এখানে যায় এই লেখাটা আমি ব্ল্যাক করে দিই, আরেকটা সুন্দর হইলো। ঠিক আছে, আমি যদি চাই এটা আদার্স কালার দিতে পারবো, এটা আদার্স কালার। আমি যদি চাই এই যে লেখার যে ফন্টটা আছে এই স্টাইল, এখন আমি যদি এটার মধ্যে ক্লিক করি লেখার ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। আমি যদি এখানে যাই, আমি যদি এটাই যাই লেখার ফন্ট চেঞ্জ হয়ে গেছে। তারপরে আমি যদি এটার মধ্যে যাই লেখার ফন্ট চেঞ্জ হয়ে গেছে, এটাই যাই এই যে লেখা হাবিজাবি বসে এই ফন্ট, এই ফন্ট, অনেকগুলো ফন্ট আছে এখানে, হাজার হাজার ফন্ট আছে যেগুলা লেখার সৌন্দর্য বৃদ্ধি করে। বা বাংলা লেখা আছে, ইংরেজি আছে, বা আরবি লেখা আছে, অনেকগুলো লেখা আছে এখানে। তারপরে আমি যদি চাই এই লেখাটা অন্য একটা কালার বা একটা শেড অ্যাড করতে পাশাপাশি, যেমন এই দিকে দিলে লেখাটা আরো একটু সুন্দর হয়ে গেছে। এদিকে একটা জল ছাপের মতো আসছে নিচ দিয়ে সাদা আকারে। এই এইগুলা তো মূলত ওরকম শেখানোর কিছু নাই। এইগুলা যেগুলা লাগে, যেগুলো একটু প্রয়োজন, ওইগুলা এখানে থাকবে বা কোর্সের মধ্যে থাকবে। আর আদার্স যেগুলা অ্যাডভান্স লেভেলের কাজ, এইগুলা পরবর্তীতে ক্লাসের মাধ্যমে এগুলো দেখানো দিয়ে হইব। আপাতত যেগুলা বেসিক আছে, আপাতত মোটামুটি বোঝার জন্য, শেখার জন্য ওইগুলা দেখিয়ে দিতেছি। তাহলে এটা হলো অফিস ওয়ার্ডের মোটামুটি কাজ। এখানে আমি যদি চাই এই লেখাটা আমি মাঝখানে নিতে পারবো, এখানে যাব। আমি যদি চাই সাইডে, এখানে আপনারা এখানে দেখবেন যে কোনটার মধ্যে ক্লিক করলে কি হয়। এরকম না যে টিপ দিলে নষ্ট হয়ে গেছে বা ই হয়ে গেছে, এটা এরকম না। এগুলা উল্টাপাল্টা হইলে এগুলা ঠিক করা যাবে, সমস্যা নাই। কিন্তু মোটামুটি এগুলা ঘাটাঘাটি করতে হইবে। তারপরে আমরা যাই এক্সেলে। এটা হলো আমাদের এক্সেল। এটা যেরকম ইজি, এখানে অনেক কিছু দেখা গেছে, বোঝা গেছে। যেমন এখানে নিউ আছে, তারপর ওপেন আছে, সেভ আছে। যেমন সেভ আছে যাই, সেভ আছে যাওয়ার পরে আমরা ব্রাউজে যে সেভ যখন দিব এখানে আমরা যাই, এখানে আছে পিডিএফ আছে, ডক আছে, তারপরে পেইন আছে, রিস আছে, ওয়েব পেজ আছে, ওয়েব পেজ, তারপরে এক্সপিএস ডকুমেন্টস। এই যে ডকুমেন্টস গুলো আমরা কিন্তু একটু আগে এই যে এখান থেকে আমরা দেখে আসছি। যেমন ডকে যদি যাই, যাওয়ার পরে এই যে এই পাশে ফাইলে যদি যাই, আমরা এই যে এখান থেকে ডাউনলোডে যাই, ওয়েব পেজ, প্লেন পেজ, পিডিএফ, রিস্টেক্স, মাইক্রোসফট। ঠিক আছে, এইখানে যে বিষয়গুলো আছে এইগুলা এইখানেও আছে। আবার এইগুলা ফাইলে যদি যাই সেম এইখানেও আছে। একই কাজ, একই সিস্টেম, একইভাবে মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। ঠিক আছে, সবগুলো একই। আর যেটা এক্সেল, এক্সেলের কাজে মূলত আমাদের যারা ফ্যাক্টরি অফিসে যারা জব করে তারা মাসিক স্যালারির একটা লিস্ট করে, বা কোনো স্টোর আছে স্টোরের কয়জন কর্মচারী থাকে, বা তাদের স্যালারি কি পরিমাণ দেয়, এবং ওইখানে প্রফিট কিরকম আসছে, এইগুলো এক্সেলের মাধ্যমে করা হয়। এগুলো অ্যাডভান্স লেভেলের কাজ। এগুলোর কিছু সূত্র আছে, এইগুলো এখানে অটোমেটিক ক্লিক করলে একটা কোম্পানিতে যদি 500 জন মেম্বার থাকে, প্রত্যেকজনের বেতন যদি 10,000 টাকা কইরা হয়, এবং তাদের ওভার টাইম যদি প্রতিদিন 2 ঘন্টা করে করে, তাদের ওভার টাইমের অ্যামাউন্টটা কত আসে। ঠিক আছে, এটা তো যোগ কইরা হিসাব কইরা ক্যালকুলেটর নিয়ে একদম অসম্ভব ব্যাপার। কিন্তু এই এক্সেল শিটের মাধ্যমে এটা খুব ইজিলি কিছু সূত্রের মাধ্যমে এটা বের করা যায়। তাহলে এই হলো আমাদের অফিস ওয়ার্ড এবং এক্সেলের সাধারণ যে ধারণা ওইটা। এবং যে পাওয়ার পয়েন্টের বিষয়গুলো, পাওয়ার পয়েন্টের মধ্যে আপনার বিভিন্ন ডিজাইন বা বিভিন্ন আইকন, বা একটা কোম্পানির একটা ডিজাইন পছন্দ হয়েছে বা ইয়ে হয়েছে, বা একটা ক্লায়েন্ট আসছে বাহির থেকে, সে বললো যে আমার এই যে এরকম গোল একটা টি শার্ট পছন্দ হয়েছে।
ধরেন এটা একটা টি শার্ট, ঠিক আছে, বা এরকম একটা ডিজাইন পছন্দ হয়েছে, কিন্তু এই ডিজাইনটা আমার পছন্দ হয়েছে, ঠিক আছে, এই ডিজাইনে আমার কালারটা ভালো লাগে না, আমার মনে হয় কালারটা খয়েরি কালার হইলে বা এই কালার হইলে ভালো লাগছে, তাহলে এই যে এখানে কালারের যে অপশনগুলো আছে এখানে ক্লিক করলে এই যে অটোমেটিক চেঞ্জ করা যাইতেছে। বায়ার বা ক্লায়েন্ট যদি বলে যে আমার অরেঞ্জ কালার লাগবে, তাহলে এই যে অরেঞ্জ, আচ্ছা ঠিক আছে, এটা আপনার টি শার্ট, এই হলো ডিজাইন, এই কালার, ওকে ঠিক আছে শেষ। এইগুলো যে বেসিক যে বিষয়গুলা, এই যে আর এখানে যে টোলবারের যে বিষয়, এই যে এখানে ফন্ট, তারপরে কালার, এইটার কালার, তারপরে এখানে ফন্ট কালার, তারপরে আমি অফিস ডগের মধ্যে যদি যাই, ফন্ট আছে, কালার আছে, স্টাইল আছে, টেক্সট আছে, এ টু জেড সব এক, শুধু কাজের ক্ষেত্রে একটু ডিফারেন্ট। একটা কাজ এটাতে করা যায়, আরেকটা কাজ এটাতে করা যায় না। আবার এটার মধ্যে যে কাজটা করা যাবে এটা আবার এটার মধ্যে করা যাবে। এই একটু পার্থক্য, কিন্তু মোটামুটি 80 থেকে 90% একই কাজ, 10 থেকে 20% একটু ডিফারেন্ট। ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার। তারপরে যেটা আমাদের লাগে, আমরা মূলত বেশিরভাগ ফেসবুকে আমাদের যে ছবিগুলো আছে ছবিগুলো পোস্ট করি, তারপরে কন্টেন্ট আছে বা লেখা আছে, কিছু ভিডিও এডিট করে বা কাটছাট করে ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিয়া দিয়া এই ভিডিওগুলো আমরা অনলাইনে ছাড়ি, তাই না? প্রথমত আমরা বেশিরভাগই যেটা ছাড়ি আমাদের ফেসবুকে ছবি ছাড়ি। ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে যদি আমি ব্রাউজ করি, আচ্ছা এই যে ছবিগুলো ছাড়ছে, তারপরে এই যে এখানে ছবি ছাড়ছে, এটা সেটা, তারপরে এই যে এখানে ছবি, এখানে ছবি। এখন মূলত এক একজন এক একভাবে ছবি ছাড়ে, কেউ ন্যাচারাল ভাবে ছবি ছেড়ে দেয়, ছবি তুলে ছেড়ে দেয়, আবার কেউ আবার প্রচুর পরিমাণ এডিট করে ছেড়ে দেয় ছবি, হ্যাঁ, এডিট করে, আবার কিছু ব্যাকগ্রাউন্ডের কালার আছে চেঞ্জ করে টোরে ছাড়ে। যেমন আমি যদি দেখাই, এই যে আমি একটা ছবি ধরেন এডিট করছি, এডিট করে হুদাই দিচ্ছি, বাঘ বহে দিচ্ছি, বাঘ একটা ঘুম পাড়িয়ে দিচ্ছি, ঠিক আছে, এই যে কাজ করছে এটা করে টোরে পোস্ট দিব। আমি তো পারতাম যে আমার যে ছবিটা আছে এভাবে ন্যাচারালি ভাবে এরকম মানুষজন পোস্ট করতে সারা লিখে, তাই না? এখন এই যে ছবিগুলা এডিট করা, তারপরে ছবি যে ক্রপ করা, যেমন এই ছবিটা আমি যদি দেখি, এই যে ছবিটা তো এখানে অনেক বড় আকার আছে, তাই না, বড় আকার। এখন আমি যদি চাই এখানে আমার ছবিটা একটু ক্রপ করতে, এতটুকু এতটুকু হলেই যথেষ্ট। বা আমার মনে হইতেছে যে এইখানে আমার ছবিটা ঠিক আছে, এই বাকিটা মুছে ফেলা লাগবে, কেটে ফেলা, ঠিক আছে। এই যে কাজগুলো আছে এই কাজগুলো করার জন্য আমাদের একটা অ্যাপস ব্যবহার করতে হবে, যেটা হলো ফটোশপ, ঠিক আছে। এই ফটোশপের মাধ্যমে আমরা ছবি ক্রপ করতে পারবো, তারপরে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো, তারপরে ছবির ব্যাকগ্রাউন্ডের কালার পরিবর্তন করতে পারবো, বা চুলের কালার পরিবর্তন করতে পারবো, ছবি ব্ল্যাক থেকে হোয়াইট করতে পারবো, বা একটা ছবি এক জায়গায় একটু কালো আছে ওই ছবিটা আর একটু লাইট দিতে পারবো। এটা হলো আমাদের এই ফটোশপের কাজ। যেমন আমি যদি এখান থেকে একটা ছবি নেই, যেমন এটাই নেই, এটা আসতেছে না, তার একটা নেই, জেপিজি করা যাবে। এই যে একটা ছবি, ঠিক আছে, এখানে আমাদের মনে হইতেছে ছবির লাইটটা অনেক বেশি হয়ে গেছে, তাই না? ছবির লাইট যদি বেশি হয়ে যায় কমানোর জন্য আমাদের এই যে এখানে বিভিন্ন টোল আছে, এখানে টোল আছে বা কিছু প্রিমেড, হ্যাঁ এই যে এখানে, যেমন আমি যদি অ্যাডজাস্টে যাই, এই অ্যাডজাস্টের আন্ডারে অনেকগুলো অপশন আছে, আমরা ওয়ান বাই ওয়ান চেক করে আমরা দেখতে
যাবে, যেমন ব্রাইটনেস। এখন আমরা মোবাইলে যে ছবি থাকে ওইখানে একটা এডিট অপশন আছে, ওইখানে ক্লিক করলে আমাদের অনেকগুলো অপশন অটোমেটিক চলে আসে, ব্রাইটনেস, তারপরে কালার ব্যালেন্স, অটো কন্ট্রাস্ট আছে না, তারপরে রিপ্লেস কালার, গ্রেডিয়েন্ট কালার, তারপরে আসে বিভিন্ন ফিল্টার। ওই যে মোবাইলে যে অপশনগুলো আসে ওই অপশনগুলো এইখানে আছে, একটু ডিফারেন্ট ওয়েতে আছে। ওইগুলো যদি সিরিয়াল আসে এগুলা একটা ট্যাবের ভিতরে ক্লিক করলে অটোমেটিক আসছে। বা এটা যদি দেই, যেমন এখানে রোটেট, রোটেট বোঝায় ছবি ঘোরানো, ঠিক আছে। এখন আমি যদি এটারে ঘুরিয়ে দিই, এটা আমি 180 ডিগ্রিতে দেবো, এটা যদি ক্লিক করে ছবিটা উল্টো হয়ে যাবে, ছবি উল্টো হয়ে গেছে। এখন আমি যদি এটারে চাই যে ছবি 80 ডিগ্রি না 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা ঘুরিয়ে দেবো। এবার আমি যদি চাই ছবিটা আমি আগের অবস্থায় ফিরে আনবো, তাহলে এইভাবে এখানে এভরিথিং যে ডিটেলস গুলো আছে এগুলো আপনারা ওয়ান বাই ওয়ান একটু চেক করবেন, এবং আমি ক্লাস শেষে কিছু ভিডিও লিংক দিয়ে দিব, ওইগুলো দেখা আপনারা বেসিক এখান থেকে ধারণা নিতে পারবেন যে কোনটার আসলে কি কাজ। তো বেসিক ধারণার ক্ষেত্রে আসলে মূলত এত কাজ কাম এগুলা লাগে না, ওইখানে আমরা পরবর্তীতে ফাইবারের মধ্যে কাজ করবো, এগুলা কোনো কিছু লাগে না। তবে পরবর্তীতে টুকটাক এগুলা লাগে, যেগুলা আমাদের শেখা প্রয়োজন। পরবর্তীতে যদি লাগে তখন কনফিউজ হয়ে জানতে এই জিনিসটা কিভাবে করে এগুলা কিন্তু ক্লাসের মধ্যে পড়ে না, ক্লাসের মধ্যে পড়ে না। তো আমি একটু কাজ দিয়ে যেতেছি, আসলে কোনটা আমাদের একটু মোটামুটি বেসিক ধারণা থাকতে হবে, কোনটা জানতে হবে, কোনটা পরবর্তীতে আমাদের আদার্স যে কাজের সাথে রিলেটেড হইব এগুলো, ঠিক আছে। এখানে এখানে আমি যদি চাই, এখানে ধরেন ব্রাইটনেস, যেটা আমি যদি এখানে ব্রাইটনেসটা বেশি কমে গেছে একটু বাড়িয়ে দিই, বা একটু ইউলো বেশি হয়েছে একটু কমিয়ে দিই। আবার মনে করেন এখানে সব দিয়ে ছবি মনে করেন নষ্ট করে ফেলা যায়, শেষ। এখানে আমাদের যতটুকু প্রয়োজন, যতটুকু কাজ করলে একটা ছবি সৌন্দর্য বৃদ্ধি পাইব ততটুকু। আবার বেশি করে এই পর্যায়ে দিয়ে যে এরকম দিচ্ছে অনেক সুন্দর হয়ে গেছে সবার থেকে, এরকম একটু ন্যাচারাল ভাবে সুন্দর করে ডিজাইন করতে হবে, কাজ করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের গেল অফিস ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং ফটোশপ। এগুলোর ভিডিও লিংক আমি অবশ্যই এগুলো দিয়ে দিন, এগুলো পরবর্তী আপনি দেখে নেবেন। এবং ওই ভিডিও দেখার পরে যদি কোনো বিষয়ে কোনো কোশ্চেন থাকে যে ভাই এই জিনিসটা আমি তো করতে পারি, এখানে এখানে ভাই এখানে গেছি, এখানে যাওয়ার পরে এটা তো ভাই এরকম একটা দাগ হয়ে গেছে, কিভাবে আসলে কই থেকে আসলে বুঝি না, তখন ওই পরবর্তী যে ক্লাস আছে ক্লাসে যায় আমরা মনে করি এটা দেখে দিই একটা দাগ পড়ে গেছে বা এটা কিভাবে মুছবো এখানে ভিডিওর মাধ্যমে এভরিথিং আপনাদের এ টু জেড সবগুলো দেখে দেবেন, তারা দেখে দেবেন। বা পরবর্তীতে যেগুলো আপনারা বুঝতেছেন না, এরকম কোনো সমস্যা ফেস করতেছেন যে বা একেবারেই পারতেছেন না, ওইগুলো দেখে দিন। ইউটিউব ভিডিও দেখার পরে এইগুলো বিষয়ে আইডিয়া চলে আসবে। মাঝখানে ভাইয়া নেট চলে গেছিল। নেট চলে গেছিল? হয় ভিডিও পরে পাবো না। হ্যাঁ, ভিডিও পাবা, সমস্যা নেই, রেকর্ডিং হইতেছে, পরবর্তীতে ভিডিও পাবা। সকালে দেখি যেখানে মনে হয় সমস্যা বা কারেন্ট চলে গেছিল দেখবা। আর তারপরেও যদি কারো এই ক্লাস রিলেটেড কোনো জায়গায় বা এরকম কিছু বুঝেন নাই, ওটা গ্রুপ আছে, গ্রুপে মেসেজ দিবেন, ওইটা আমি দিক থেকে মেসেজের মাধ্যমে যদি বোঝা যায় তাহলে সমাধান করে দেব। অথবা ওইখানে একটা লাইভ মিটিং এর লিংক দিয়ে দেব, মিটিং এর লিংকে জয়েন করে এটা স্ক্রিন শেয়ার করে সমস্যার সমাধান করে দেব। ঠিক আছে, এই হলো মোটামুটি আমাদের কম্পিউটারের বেসিক যে ধারণা, কম্পিউটার অন অফ, ইন্টারনেট ব্রাউজিং, তারপরে একটা প্রফেশনাল মেইল, তারপরে অফিস ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, ফটোশপ, তারপরে কিভাবে গুগল মিটিং এ জয়েন করা লাগে, কিভাবে আনমিউট করা লাগে, কিভাবে গুগল মিটিং এ মেসেজ দিতে হয়, এই হলো আমাদের বেসিক ধারণা। এগুলো আমাদের কম্পিউটার চালাইতে হলে আমাদের প্রতিদিনে প্রতিনিয়ত এই কাজগুলাই করতে হবে। গুগল মিটিং এ জয়েন করতে হবে প্রতিদিন বা সপ্তাহে 2 থেকে 3 দিন। আমাদের মেলে কাজ করতে হবে, মেল পাঠাইতে হবে। মেলের একটা বিষয় বলে দেই, যেমন এটা হলো মেলের যে ফিচার আছে, এটা হলো মেলের ফিচার, এটা হলো ইনবক্স। ইনবক্স বলতে বোঝায় যারা মেল পাঠায়,
যেমন এখানে আমার মেসেজ আসছে, এগুলো মোবাইলের থেকে আসছে, সেজন্য আমার ইনবক্সে আসছে। এখন আমি যাদেরকে মেসেজ পাঠাবো সেগুলো সেন্ড বক্সে চলে যাবে, সেন্ড বক্সে থাকবে। তারপরে এখানে একটা ট্রাস্ট অপশন আছে। আমরা যদি এখান থেকে এই মেলটা ভুলবশত এই মেলটা ডিলিট হয়ে গেছে, আমরা কেটে দিচ্ছি, ঠিক আছে। এখন খুবই ইম্পর্টেন্ট মেসেজ, এখন আমাদের এটা লাগবে। এখন আমরা পরবর্তী যদি কেটে যায়, আমরা এখানে ট্রাস্ট অপশন আছে, ট্রাস্ট অপশনে যাই, এই যে মেসেজটা আছে এটা আমরা দেখতে পাবো, ঠিক আছে। এখান থেকে আমরা যদি চাই পার্মানেন্ট ডিলিট করতে পারবো, আমরা যদি চাই এখান থেকে এই মেসেজটা আবার রিকভার করতে পারবো। রিকভার করলে আবার অটোমেটিক ইনবক্সে চলে যাবে। এই হলো মেইলের কাজ। যেগুলা পাঠানো হয় সেগুলো সেন্ড বক্সে থাকবো, যেগুলো আসে ওগুলো ইনবক্সে থাকবো, আর যেগুলো ডিলিট করবো ওইগুলো ট্রাস্টে থাকবো। এবং কিছু কিছু মেল যেগুলো ইনবক্সে আসে না, পাঠানো হয় আসে না, স্প্যামে গেলে এখানে তুমি একটা মেল ইউর ইমেল স্টোরেজ ইমিডিয়েট পাঠানো, এই মেসেজটা আমার এখানে আসে নাই, কিন্তু এখানে আসে নাই, এই মেসেজটা আসছে স্প্যামে, আমরা চেক করবো। তারপরে এখন আমি যদি একটা ভাইয়ের একটা মেসেজ দিতে চাই, কিভাবে মেসেজ দিব, একটা মেল যদি করতে চাই কিভাবে করব, একটা অপশন আছে এইখানে। আমি যারে মেল করব, তো মানে প্রতি যার প্রতি আমি একটা মেলটা করব, যারে পাঠাবো তার একটা মেল আইডি এখানে দিব। যেমন অটোমেটিক আমি এখানে একজনের মেল আধার কার্ড আছে, আমি কয়েকবার মেল পাঠাইছি, অটোমেটিক এখানে শো করতেছে। এক দুইবার পাঠানোর পর অটোমেটিক শো করে। যেমন আমি পুরোটা লিখে দিই, sofiqul2021@gmail.com, ঠিক আছে। এটা হলো আমাদের মেল আইডি। এবং এখানে যদি আমরা সাবজেক্ট দিতে চাই, ধরেন আমরা একটা সিভি তৈরি করছি, সিভিটা আমরা পাঠাবো, এখানে আমরা সিভি দিয়ে দিই শর্টকাটে, বা এখানে ফটো দিয়ে দিই, ঠিক আছে। তারপরে আমরা যদি কোনো কিছু এখানে লিখতে চাই যে হ্যালো, আমরা আচ্ছা, এই যে মেলগুলো আসছে, এই যে লেখাগুলো আমি যারে মেলটা করতেছি তারে যদি আমি এইটা লেখার পরে এখানে আমি সেন্ড করি, সেন্ড করার পরে অটোমেটিক যার মেল ঠিকানা বা যার আইডি তার অ্যাড্রেসে চলে যাবে। আমি যদি চাই এখান থেকে একটা ছবি অ্যাড করতে, এখানে যে অপশন আছে অ্যাটাচ অপশন, এখানে যায় আমি একটা ছবি দিয়ে দিই, এই যে একটা ছবি দিই, ছবি দেওয়ার পরে এখানে যদি আমি সেন্ড দেই, যেমন সেন্ড দিলাম, এই যে এখানে দেখাইতেছে সেন্ড হইতেছে, সেন্ড। এখন সেন্ড করলে অবশ্যই সেন্ড বক্সে যায়, সেন্ড বক্সে যায়, এই দেখেন সেন্ড বক্সে একটা ছবি গেছে, ছবিটা কার ছবি গেছে এটা দেখে এই ছবিটা সেন্ড বক্সে চলে গেছে। কোথায় গেছে? এই একটা মেলে, যার মেলে গেছে তার এখানে ছবি আসছে, ঠিক আছে। এটা হইলো মেল কিভাবে পাঠাইতে হয় এবং মেল আসলে কোথায় আসে এবং সেন্ড করলে কোথায় যায়, এটা হলো মেলের সংক্ষেপ ডিটেলস। এবং আমরা যদি চাই এখানে যেমন পিছনে কিছু একটা পাতা দিয়ে রাখছেন, একটা ব্যাকগ্রাউন্ড, এখানে মেলের সেটিং আছে, ওই সেটিং এ থেকে এই ব্যাকগ্রাউন্ডের কালার গুলো চেঞ্জ করা যায়। যেমন আমরা মোবাইল থেকে ওয়ালপেপার চেঞ্জ করি না, ওইখানে ক্লিক করলে অটোমেটিক কয়েকটা ওয়ালপেপার আসে, ওইখানে দিলে অটোমেটিক যে চেঞ্জ হয়ে যায়, সেম ওইটার মতো সেটিং এ যায় করা যায়। মূলত কাজ একই, মেলের কাজ, এগুলোর কাজ এগুলো একই। তারপরে যদি আমরা ডেস্কটপে যাই, যেমন এই ছবিটা আমার ভালো লাগতেছে না, আমি চেঞ্জ করি, তাহলে এখানে পার্সোনালাইজ আছে, এখানে যাওয়ার পরে এখানে কিছু অপশন আসবে। আচ্ছা, এই যে এখানে ব্যাকগ্রাউন্ড একটা অপশন আছে, যেমন মোবাইল আছে ব্যাকগ্রাউন্ড, আমার এই ব্যাকগ্রাউন্ড এটা ভালো লাগতেছে না, আমি কি করি ব্যাকগ্রাউন্ড এটা দিয়ে দিই, বা আমি এটা নর্মাল যেটা আছে আমি এটা সিলেক্ট করে দিই, এটার মধ্যে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড অটোমেটিক এখান থেকে চেঞ্জ হয়ে যাবে। বা আমার নতুন আর একটা ব্যাকগ্রাউন্ড সেট করতে হবে, এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডও সেট করতে পারবো, যেমন এটা আমার চেঞ্জ হয়ে গেছে, আগের যে ছবিটা ছিল ওইটা আমার চেঞ্জ হয়ে গেছে। ঠিক ওরকম মোবাইলে যেরকম এই ডেস্কটপ বা ল্যাপটপের মধ্যে সেম, কোনো ডিফারেন্ট নাই, ঠিক আছে। তাহলে মেইলের বিষয়টা গেল, কিভাবে মেল করতে হয় আসে যায় এটা গেল। মূলত আমরা যে কাজগুলো করব সব কাজের ক্ষেত্রে
ক্ষেত্রেই আমাদের এই বিষয়গুলা লাগবে। এটা হলো আমাদের বেসিক যে খুঁটিনাটির ধারণা, এইটা দেওয়া হইলো এবং ভিডিও তো দিবই। তারপরেও পরবর্তীতে যদি কোনো জায়গায় প্রবলেম হয় ওই বিষয়গুলো এখান থেকে মিটিং এ আইসা সলভ করে দিব। ওখানে মিটিং এর লিংক দেওয়া থাকবে, ওইখানে মেসেজ দিবেন যে ভাই আমার এই জিনিসটা সমস্যা, এটা সমাধান করে দেন, আমরা মিটিং এ যাই এটা সমাধান করে দেব। ঠিক আছে, ক্লিয়ার নি সব? ক্লিয়ার, ঠিক আছে ভাই। হ্যাঁ ঠিক আছে ভাই। আচ্ছা, সৌরভ বলতেছে যে ভাই আমরা ঠিক আছে ভাই। 5 বেসের মতো মাইক্রোসফট প্র্যাকটিস করি, ভিডিও শেষে আমাদের ভালো কিছু ইউটিউব সাজেস্ট করে। আচ্ছা ঠিক আছে, ভিডিও শেষে ভালো কিছু ইউটিউব যেগুলা সাজেস্ট করব এগুলা আমি অলরেডি এখানে তৈরি করে রাখছি। হ্যাঁ, যেমন এখানে যদি আমি ক্লিক করি কম্পিউটার শিখো, এখানে যদি আমি ক্লিক করি এক্সেল শিখো, আমি এগুলা পূর্বে এগুলো রেডি করে রাখছি, আমি এগুলো পাঠিয়ে দেবো, সমস্যা নেই, সবকিছু রেডি করা আছে। ভাই ভিডিও কি ভাই ড্রাইভ লিংক দিবেন, ড্রাইভে আপলোড করে, নাকি ডিরেক্ট ভিডিও গ্রুপে দিয়ে দিবেন? ভিডিও ড্রাইভেও দিতে পারি অথবা যে কোনো একটা ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে দেবো, এখান থেকে ইউটিউবে দেখে ডাউনলোড করে ওখান থেকে করতে পারবো। অন্য ইউটিউবে দিলেই বেটার হয়, ড্রাইভে আপলোড দেওয়া এসে ঝামেলা। আর ইউটিউবে দিলে যে কোনো সময় দেখা যাবো, আর ড্রাইভে থাকলে ইউটিউব দিলে পাবলিক হইতাছে না নাকি? পাবলিক দেখুক সমস্যা নেই, সমস্যা নেই। এবং কিছু কিছু ক্লাস ওইগুলো রেকর্ডেড হবে না, এগুলো শুধু যারা এখানে কোর্স করবে তার থেকে 5টা ক্লাস ফাইবার রিলেটেড যে বিষয়গুলো এগুলো কোনো রেকর্ডিং হবে না, এগুলা লাইভ ক্লাস হবে এবং লাইভের মধ্যেই সবার প্রত্যেকজনের 1 বাই 1 দেখিয়ে দিব, উপস্থিত থাকা অবস্থায়, মিটিং উপস্থিত থাকা অবস্থায় ওই কাজগুলো করবো, ওইগুলো কোনো রেকর্ডিং হইব না। ঠিক আছে, আর আদার যেগুলো আছে এগুলা তো ইউটিউবে পাওয়া যায়, মোটামুটি ধারণা, বেসিক ধারণা, অ্যাডভান্স ধারণা পাওয়া যায়, এগুলো হওয়ার সমস্যা, এটা কোনো সমস্যা নেই। ঠিক আছে, কিন্তু ফাইবার রিলেটেড যে বিষয়গুলো এটা তোমাদের এইটা রেকর্ডিং হইব না, এটা সব লাইভে হইব, লাইভ, কোনো ভিডিও তৈরি করা হইব না এটা। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, এখন এইখানে যে বেসিক যে বিষয়গুলো বোঝানো হয়েছে এর মধ্যে কি কোনো প্রশ্ন আছে কারো? ফটোশপ, ওয়ার্ড, ইমেল, গুগল ড্রাইভ ইত্যাদি ইত্যাদি। না ভাই বুঝতে পারছি, ঠিক আছে আমার আচ্ছা, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারো, সমস্যা নেই। আর রবিউল ভাই, হ্যাঁ বলো। ইম্পর্টেন্ট রেকর্ড করেন, করার পর একটা ইম্পর্টেন্ট প্রাইভেট গ্রুপ খোলেন, এখান থেকে শেয়ার করা যাবে না, কিছু করা যাবে না, ডাউনলোড করা যাবে না, ওইটা টেলিগ্রাম বা আচ্ছা আপনি আজকে প্ল্যান করাবেন, ওইটা 2 দিন পর এরপর ভুলে ক্লাস যাবো। শেষে আমি যাতে ভিডিওটা রেকর্ডেড থাকে ইম্পর্টেন্ট ক্লাসগুলো মানে শেয়ার করতে পারবো না, এরকম একটা গ্রুপ খুলে। সমস্যা নেই, ওইগুলো দিয়ে দেন। এখানে যারা ক্লাস করবে তাদের জন্য রেকর্ড হবে এবং ভিডিওগুলো যাতে কোনোভাবে বাইরে না যায়। হ্যাঁ, ফাইবারের যে ভিডিওগুলো আছে এটা আলাদা সিক্রেট। সেটাই বলছি, প্রাইভেট গ্রুপ যেমন প্রাইভেট গ্রুপ খোলা যাচ্ছে, ওরকম একটা প্রাইভেট গ্রুপ করেন, শেয়ার করা যাবে না, স্ক্রিনশট নেওয়া যাবে না, শুধু দেখতে পারবো। সমস্যা নেই, ফেসবুকের যে গ্রুপ আছে এখানে যাবে এবং ফাইবারের অ্যাডভান্স লেভেলের যে ক্লাসগুলো আছে ওইগুলো একটা সিক্রেট ড্রাইভের মধ্যে থাকবে, ওইগুলো চাইলেই কেউ ডাউনলোড করতে পারবে না বা চাইলেই কেউ দেখতে পারবেন, সমস্যা নেই। আদার যেগুলো আছে এগুলো আমাদের কিছু না, এগুলো অনলাইনে অ্যাভেলেবেল, এগুলো আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, আচ্ছা এর মধ্যে তো কোনো প্রশ্ন নাই। কম্পিউটারের যে যতগুলো মোটামুটি আমাদের যে প্রথম ক্লাস হইলো যে বেসিক রিলেটেড যেগুলো আমাদের লাগে, এইগুলা যেগুলো দেখাচ্ছি এইগুলো আমাদের অলওয়েজ লাগবে সব সময়। আর অ্যাডভান্স লেভেলের যে ক্লাসগুলো আছে সেগুলো আপনাদের নেবে, এখানে একজন ব্যক্তি উপস্থিত আছে, সোহানা আহমেদ, সে হইলো আপনাদের অ্যাডভান্স লেভেলের যে ক্লাসগুলো নেবে ওই বিষয়ে ট্রেনার। আমিনুল ভাই আছেন? জি ভাই, জি ভাই আছি। বলুন, কথা আসসালামু বলুন। আলাইকুম সবাইকে।
আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, এই তো আলহামদুলিল্লাহ ভাই। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, কেমন আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। তো আশা করি আপনারা সবাই আর কি যারা এখানে আছেন ইনশাআল্লাহ ভালো কিছু এখান থেকে পাবেন। এবং আমরা সর্বদাই আছি যে কোনো রকম আপনাদের যদি কোনো রকম অন্য ব্যাপারেও অনলাইন রিলেটেড কাজবাজ বা অন্য কোনো ব্যাপারে কোনো পরামর্শ বা কোনো কিছু জানার থাকে অবশ্যই শফিক ভাই বা আমাকে জানাবেন গ্রুপের মাধ্যমে। ঠিক আছে? তো আমি সর্বদাই চেষ্টা করব আপনাদের সমাধান দেওয়ার এবং আশা করি এখান থেকে ভালো কিছু শিখতে পারবেন আপনারা। তো ইনশাল্লাহ আমি যে যে জিনিসগুলা ইনডিপ দেখানো সেগুলো আমি অবশ্যই দেখাবো সবাইকে। এবং সবাই আশা করি অ্যাক্টিভ থাকবেন। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, সমস্যা নেই। ধন্যবাদ সফি ভাই। কথা তাহলে বলছি। আচ্ছা, কোনো জায়গা থেকে একটা সাউন্ড আসতেছে, একটু মিউট করলে ভালো হয়। আচ্ছা, উনি আপনাদের অ্যাডভান্স লেভেলের যে ক্লাসগুলো আছে ওই ক্লাসগুলো একদম ওয়ান বাই ওয়ান দেখাইবো, এবং ইংলিশ কমিউনিকেশনের যে বিষয়টা আছে এটাও দেখাইবো, এবং আদার্স যেগুলো আছে বেসিক রিলেটেড কাজ কামগুলো ওগুলা আমি দেখাবো। আর পাশাপাশি যদি কোনো বিষয়ে বা এরকম একটা বিষয় আমি বুঝতেছি না, এরকম না, আবার মনে করেন ক্লাসে বললেন যে ভাই ভাই এটা আসলে বুঝছি, আবার পরে যে তো বুঝি নাই, এত ঝামেলা কেমনে কি করবেন, এরকম কিছু একদম ফ্রি এবং ফ্রেন্ডলি ভাবে আপনারা গ্রুপের মধ্যে আস্ক করবেন, বা লাইভ চলাকালীন যদি কোনো প্রশ্ন থাকে যে আমি তো বুঝি না এটা, ভাই তো চলে গেছে কি করি কি করি, অন্য মনস্ক না যায় ডিরেক্ট প্রশ্ন করে বসবেন যে ভাই আমি এটা বুঝি নাই, বুঝান। ওরকম কোনো কনফিউশনের দরকার নেই যে কি বলি, একবার করলাম আবারই করলাম, একবারের জায়গায় আমরা 10 বার, 10 বার নয় আমরা 20 বার বোঝাবো, সমস্যা নাই। ঠিক আছে? ঠিক হ্যালো। আছে। হ্যাঁ, তাহলে আজকে যে আমাদের ক্লাস বেসিক এটা মোটামুটি এই পর্যন্তই, এবং আর এখন কিছু এক্সট্রা বিষয় শেয়ার করবো 5 থেকে 10 মিনিট। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে এখানে আমাদের কোনো প্রশ্ন করতে পারেন, সমস্যা নাই। আপনাদের মেলের যে বিষয়টা, ইমেলের বিষয়টা নিয়ে একটু আলোচনা করবো আমি। এখন যার যার আইডি কার্ড আছে, পার্সোনাল ন্যাশনাল আইডি কার্ড যার যার আছে, তারা তাদের নামে একটা পার্সোনাল মেল অ্যাকাউন্ট করবেন, ওই নাম দিয়ে আইডি কার্ডে যেভাবে আছে ওইভাবে, বা অন্য কোনো ডিফারেন্ট নামে দিলে কোনো সমস্যা নাই। এবং সব থেকে বেশি বেটার হয় যার নামে আইডি কার্ড আছে তার নামে একটা সিম কার্ড থাকা, কারণ পরবর্তীতে ওই মেলের মধ্যে যে নাম্বারটা থাকবে আনফরচুনেটলি একটা মেল হ্যাক হইতেই পারে, বা একটা মেলের মধ্যে প্রবলেম হইতেই পারে, বা আমি পাসওয়ার্ড ভুলে গেছি কিভাবে ফরওয়ার্ড করি, আমার নাম্বার তো হারিয়ে ফেলেছি, এরকম যেন কোনো ইস্যু না হয়। আর যারা ভোটার না হয়েছে তাদের তো আদার্স যাদের বাবার আইডি কার্ড আছে বা মার আইডি কার্ড আছে বা বাবার নাম্বার আছে মার নাম্বার আছে যেগুলা, বা বড় ভাইয়ের নাম্বার আছে বোনের, যেগুলা অলওয়েজ ইউজ করা হয়, বা আশেপাশে এরকম না বোন আছে, বোন বিয়ে দিয়ে দিছি, ও গেছে অন্য জায়গায়, কিন্তু আমার কোড তো লাগবে এখন তো মাসে মাসে, এরকম যাতে না হয়। কাজ কাম সব ইনস্ট্যান্ট করতে হবে, সবগুলা প্রিমেড করতে হবে, সবগুলা রেডি করে রাখতে হবে। সেজন্য একটা পার্সোনাল মেইল খুলবেন, এবং যদি এনআইডি কার্ড থাকে ওই অনুযায়ী একটা প্রফেশনাল নাম দিবেন, এবং ওই এনআইডি কার্ডের যদি কোনো নাম্বার কিনা থাকে তাহলে বেটার হয় সব থেকে। আর যদি নাম্বার যদি কিনা না থাকে, আদার্স আপনার বাবা বা মার যে কারো নাম্বার অ্যাড করতে পারেন, কিন্তু এটা আপনার যাতে সাথে থাকে অল্প, বা একটা কোড দিতে আমার ইনস্ট্যান্ট না দিলে সমস্যা না, এরকম যাতে দেওয়া যায়। গেল, ঠিক আছে? তাহলে আপনারা যারা আছেন একটা মেল আইডি করে ফেলাইন প্রফেশনাল ভাবে নিজের নাম দিয়ে, এবং যাদের এনআইডি কার্ড নাই তাদের ঘাবড়ানোর কোনো নাই, তারা আপনারা নিজের নাম দিয়েই মেল আইডি করেন। এটা আমাদের পরবর্তীতে ব্র্যান্ডিং এর জন্য লাগবে, এরকম ভাবে মেল আইডি করেন আমরা ওই একটা মেল অ্যাকাউন্ট দিয়ে আমরা যত সোশ্যাল লিঙ্কগুলো আছে ওই লিঙ্কগুলো জেনারেট করুন বা ক্রিয়েট করুন, যাতে আমাদের আদার্স কোনো কিছু না লাগে।
আদার্স বা এক এক জায়গায় যাতে এক এক কোনো মেল ব্যবহার না করা হয়। আর আমাদের যে ফেসবুক যাতে আমাদের ওই মেল অনুযায়ী এবং আইডি কার্ড অনুযায়ী অথবা জন্ম নিবন্ধনের কার্ডে যে নাম আছে ওই অনুযায়ী একটা সুন্দর যাতে নাম হয় বা একটু অন্যরকম হলো, যেমন এনআইডি কার্ডে শফিকুল ইসলাম দেয়া আছে কিন্তু আমার নাম শফিকুল, সমস্যা নাই। যেটা ইউনিক আছে, যেমন মিনহাজ সরকার আছে, সরকার মিনহাজ দেওয়া যায়, বা রোহান আছে রোহান মাহমুদ, বা রাতুল আছে রাতুল মাহমুদ রাতুল ইসলাম, বা ফিনান্সার রাতুল, ফিনান্সার রোহান, ফিনান্সার মিনহাজ, যে কেউ। এগুলা ব্র্যান্ডিং এর জন্য পরবর্তীতে আমাদের লাগবে। আর অবশ্যই যে নাম্বারটা অ্যাড করা হইব ওই নাম্বারটা যাতে সাথে থাকে, পরবর্তীতে যেন প্রবলেম না হয়। এটা আমি পূর্বেই সতর্ক করতেছি, কারণ একটা ফাইবার অ্যাকাউন্টে মেসেজগুলা ফাইবারের ইনবক্সে আসে এবং পাশাপাশি মেল বক্সে আসে। এই যে যেমন ফাইবার 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 ফাইবার, এই যে এখানে যেমন মেসেজ আসে। ফাইবার রিলেটেড বিষয় যে ক্লাসগুলো আছে এগুলা পরবর্তীতে দেখাবো, এগুলা নিয়ে কোনো ঘাটাঘাটি আপাতত করা লাগবে না, সামনে আসতেছে তখন। এখানে একটু শর্টকাটে দেখায়, এই যে মেসেজগুলো আসতেছে রূপন, এই সেই যারা মেসেজগুলো দিচ্ছে এই মেসেজগুলো আমার আগে মেইলে আসে, মেইলে আগে নোটিফাই করে তারপরে এখানে আসে, বা এখানে আগে আসে এখানে পরে। এখন আনফরচুনেটলি আমার এই মেইল আইডি দিয়ে আমার এই ফাইবার অ্যাকাউন্টটা করা আছে, ঠিক আছে? আমার এই মেইল অ্যাকাউন্টে আমার এই ফাইবার অ্যাকাউন্ট করা আছে। আমার মেইল অ্যাকাউন্ট কি হলো, আমার নাম্বার যেটা ভেরিফাই করছি ওই নাম্বারটা ভুলে গেছি, এখন তো আমার ঝামেলা হয়ে গেছে। ঝামেলা হওয়ার পরে আমি তোমার ফাইবারে ঢোকা পারতেছি না। তখন যদি এখানে যদি কোনো কাজ কাম থাকে, এখানে ধরেন আমি 2-3টা কাজ করছি, এখানে আমি যদি দেখাই, আমি যদি অর্ডারে এখানে যাই, এখানে মোটামুটি কাজ 132টার মতো করা হয়েছে, আর কয়েকটা একটা দুটো অ্যাক্টিভ আছে, হ্যাঁ। এখন এই যে মেইলটা যদি নষ্ট হয়ে যায়, এই মেইলটা নষ্ট হইলে আমার ফেসবুক অ্যাকাউন্ট নষ্ট হইব, আমার জিমেল অ্যাকাউন্ট তো নষ্ট হইব, আমার গুগল ড্রাইভের যে বিষয় আছে, ড্রাইভের যে ফাইলগুলো আছে এগুলো নষ্ট হয়ে যাব, ডকের যে ডকুমেন্টসগুলো রাখছি আমি এগুলো নষ্ট হয়ে যাব, ফেসবুকে, তারপরে টুইটার আছে, ইনস্টাগ্রাম, এই মেইল দিয়ে যত সোশ্যাল লিঙ্কগুলো থাকবো বা সোশ্যাল অ্যাকাউন্টগুলো থাকবো, এই মেইলটা যদি কোনোভাবে নষ্ট হয়ে যায় তাহলে আমার এ টু জেড সব শেষ। কাজেই আমি প্রথমে যেটা বলছি আমি আবারও বলতেছি, ওই মেল দিয়ে আদার্স কোনো গেমিং সাইট বা কোনো ট্র্যাকিং সাইট কোনো জায়গায় কোনো কিছু করা যাবে না। ওই মেল দিয়ে শুধু আমাদের যে কাজ রিলেটেড যে বিষয়গুলো আছে আমরা শুধু ওই কাজগুলো করব, ঠিক আছে? এবং পূর্বে যদি কোনো কারো ফেসবুক অ্যাকাউন্ট থাকে সমস্যা নাই, ওইটা নাম পরিবর্তন করেন। নাম পরিবর্তন করার পরে আমাদের ব্র্যান্ডিং যে নাম হবে ওইটা আমরা অ্যাড করব, ওইটা আমরা পরবর্তীতে যে ক্লাসগুলো হইব ওটা ব্র্যান্ডিং এর ক্ষেত্রে, যে আপাতত ওইগুলো নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। আপাতত এই ক্লাসের মধ্যে যেগুলো শেখানো হয়েছে এই বিষয়গুলো নিয়ে একটু ঘাটাঘাটি করলে বেটার, এবং ইউটিউবের যে ভিডিও লিংক এগুলো তো অবশ্যই দিয়ে দিবে, ঠিক আছে? কাজেই মেইল সব থেকে ইম্পর্টেন্ট সবগুলা বিষয়ের জন্য। একটা মেইল নষ্ট হলে সব শেষ। যেমন আমরা মোবাইল ফোনে আমাদের আত্মীয় স্বজনদের নাম্বার পরিবর্তন করি, ওখানে মেইল থাকে। আমরা মোবাইল যদি মেইলটা নষ্ট হয়ে যায় বা কোনোভাবে যদি লগ আউট হয়ে যায় বা পাসওয়ার্ড ভুলে যায়, আমাদের নাম্বারগুলো চলে যায়, তারপরে ছবি যেগুলো আছে মোবাইল থাকে ছবিগুলো চলে যায়। কাজে এরকম ভুল যাতে না হয় পরবর্তীতে, সেজন্য আগেই অ্যালার্ট দিয়ে দিলাম। আর মেইল কিভাবে তৈরি করতে হইব এটা তো বলেই দিছি। আর যাদের এনআইডি কার্ড নেই, আবারও বলি, যাদের এনআইডি কার্ড নেই তাদের জন্ম নিবন্ধন নাম অনুযায়ী বা যে কোনো একটা ইউনিক নাম অনুযায়ী মেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। এবং পাশাপাশি আমাদের যে ব্র্যান্ডিং যে ক্লাসটা হইব আমরা ওই একটা মেইল দিয়েই আমরা সব সোশ্যাল অ্যাকাউন্ট বা মিডিয়া ক্রিয়েট করুন, ওইটা দিয়ে পরবর্তীতে জানি ওরকম কোনো প্রবলেম না হয়। আর ক্লাস যেহেতু প্রথম ক্লাস মোটামুটি হয়ে গেছে শেষের দিকে, ক্লাসগুলা একটু আজকে ক্লাসটা একটু শর্ট হইতেছে, পরবর্তীতে ক্লাসগুলো একটু বড় হবে, যেগুলো অ্যাডভান্স লেভেলের কাজ যেগুলো আপনাদের আমিনুল ভাই আপনাদের দেখাবে ওইগুলো একটু বড় বড় হইব। আর যে টাইম 10টা থেকে 1টা পর্যন্ত আমরা এর মধ্যে ক্লাসগুলো শেষ করব। এবং কিছু
অ্যাসাইনমেন্ট আমরা মাঝে মাঝে দিব, এই অ্যাসাইনমেন্ট গুলো করবেন। যেমন আজকে অ্যাসাইনমেন্ট যেগুলো হইব ওইগুলো একটা ডকের মধ্যে গ্রুপের মধ্যে দিয়ে দেওয়া হইব, পরবর্তীতে ওইগুলা দেখা ওইগুলা দিয়ে ওই কাজগুলো করবেন, বা ওই রিলেটেড বা ওইখানে যদি ডকের মধ্যে কোনো কিছু অথবা বুঝেন নাই ওইটা স্ক্রিনশট দেন, ডিরেক্ট স্ক্রিনশট দিয়ে আপনি গ্রুপে দেন, বা স্ক্রিনশট দিয়ে একটা মার্ক করে, মার্ক কি এভাবে করে স্ক্রিনশট দিয়ে, যেমন এই মেট্রিক স্ক্রিনশট দিচ্ছি আমার এটা কি লেখা এটা আমি বুঝতেছি না, এটা কিভাবে বলুন এটা এখানে কেন গেল দিয়ে আপনি কপিটা গ্রুপে পাঠিয়ে দেন। ঠিক আছে, যে ভাইটা বুঝতেছে কাজেই বুঝতে সুবিধা হবে। স্ক্রিনশট দিয়ে এরকম একটা স্ক্রিনশট দিয়ে ছেড়ে দেবো না, যে এরকম একটা স্ক্রিনশট দিয়ে এরকম হইলে তো হইব না, এটা বোঝাইতে হবে ভাই আমি এই জিনিসটা আসলে বুঝি না। স্ক্রিনশটটা সুবিধা রাখতে হবে, যত কোশ্চেন করবেন তত শিখবেন, আর যত আটকাইবেন তত আরো বেশি শিখবেন। ঠিক আছে, আর সবসময় নিজের কাজ নিজে করার চেষ্টা করবেন। নিজে যদি না পারেন পরবর্তীতে গ্রুপের মেম্বার আছে তাদের সাথে মিটিংয়ে চলে যাবেন, যা এটা পারতেছেন করতেছেন না, এখানে আমিনুল ভাই আছে বা এখানে সিনিয়র পার্সন আছে, রাতুল আছে, মিনহাজ আছে, নাদিম আছে, এরা মনে করেন আপনাদের হেল্প করতে আসলে আমি বুঝতেছি না এটা রেখে দিতে সমস্যা নেই। এরা যদি অফলাইনে থাকে আমি আছি, আমি না থাকলে আমিনুল ভাই আছে, এগুলা দেখে দেবো। তারপরে যদি সবাই অফলাইনে থাকে নেক্সট যে ক্লাস হইব ওই ক্লাসে দেখে দিব, সমস্যা নেই। এখন বেসিক থেকে অ্যাডভান্স হইতে বা কাজ পর্যন্ত, মার্কেট প্লেসে নেওয়া পর্যন্ত কিভাবে কাজ আসবে, কিভাবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করা হবে, কিভাবে মিটিং করা হবে, এভরিথিং এ টু জেড আমরা 24 আওয়ার মিটিং এবং সার্ভিসিং করতে সমস্যা নেই। এগুলো হলো পরবর্তীতে আমরা যে বিষয়গুলো নিয়ে কাজ কাম করবো এগুলো একটু অ্যাডভান্স ভাবে একটু বলে দিলাম, যেগুলো এখন বলা উচিত হইতেছে না। বেশি কথা বললে আবার বেশি মাথা মোড়া আবার আউলে যাবো, ওভারলোড হয়ে যাবে, যে কই থেকে কি বলতেছে এটা। আপাতত আমরা যে বিষয়ের মধ্যে আছি ওই বিষয়ের মধ্যে থাকি, বেসিকের মধ্যেই থাকি। আমাদের পরবর্তী যে বেসিক ক্লাসটা হইব আজকে কয় তারিখ, 10 তারিখ না, পরবর্তী ক্লাস হবে আমাদের 12 তারিখ ঠিক 10টা থেকে 1টার মধ্যে। পরবর্তীতে যে ক্লাসটা হইব ওই ক্লাসের মডিউল গ্রুপের মধ্যে একটু ধারণা দেওয়া হইব, বা শর্টকাট একটা ধারণা দেওয়া হইব যে এই বিষয়ে ক্লাস হইব। ওই বিষয়ে মনে করেন আপনি একটু আইডিয়া নিলেন বা ইউটিউব দেখলেন, এই এখন কিন্তু সবকিছু ইউটিউবেই দেখা যায়, শেখা যায়। হ্যাঁ, ইউটিউবে সবকিছু আছে, কিন্তু ওরা ওইভাবে শিখায় না, মূলত একটু গ্যাপ রাখে। কারণ গ্যাপ রাখার একটা কারণ আছে, যেগুলা গ্যাপ আমরা রাখবো পরবর্তীতে ভিডিও এডিটিং এর ক্ষেত্রে পরে, ওটা আপনারা পার্সোনালি যারা আছে তারা পাবেন, সমস্যা নেই, পাবলিশে যাবে, পাবলিকালি যাবে না। আর আদার যেগুলো আছে আজকে যে ক্লাস কথাবার্তা এগুলো সব যাবে, সমস্যা নেই, দেখতে পাবেন, এটা কোনো সমস্যা নেই, এটা আপনাদের জন্য সবার জন্য। ঠিক আছে, এর মধ্যে যদি কোনো কোশ্চেন আবারও থাকে তাহলে আপনারা বলতে পারেন। আর মেল রিলেটেড কোনো কথাবার্তা যদি আক্স করার থাকে যে ভাই আমার তো এটা নাই, এডি কার্ড নাই, জন্ম নিবন্ধন নাই, এলটিডি নাম্বার কোনটা বলতেছি, তাহলে আমরা এখন আপাতত আপনারা আক্স করতে পারেন, সমস্যা নেই, আমি এটা দিতেছি। হ্যালো ভাই, আমার তো এনআইডি কার্ড নাই। আচ্ছা ঠিক আছে, এখন তোমার যেহেতু এনআইডি কার্ড নাই, তোমার পরবর্তীতে অবশ্যই এনআইডি কার্ড হইব, তাই তো? হ্যাঁ, পরবর্তীতে হইব। এখন তোমার বাবার আইডি কার্ড আছে, আম্মার আইডি কার্ড আছে, তোমার বড় ভাইয়ের আইডি কার্ড আছে। এখন তুমি যদি এটা করো যে আমি আমার বড় ভাইয়ের আইডি কার্ড এনআইডি কার্ড দিয়া মেল আইডি করি, বড় ভাইয়ের এনআইডি কার্ড দিয়ে ফেসবুক করি, তাহলে এটা তোমার বড় ভাইয়ের একটা ব্র্যান্ডিং হয়ে যায়। ঠিক আছে, কারণ কাজ কাম তুমি করবে, এখানে তোমার বড় ভাইয়ের ছবি, এনআইডি, ফেসবুক, এটা আমার মনে হয় না থাকা দরকার আছে। তুমি আপাতত কাজটা করবা তোমার নামে, তোমার জন্ম নিবন্ধন বা সার্টিফিকেটে যেভাবে আছে ওইভাবেই তুমি একটা মেল আইডি ক্রিয়েট করবা, তুমি একটা ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করবা ওই নাম দিয়ে। ঠিক আছে, ওই মেল রিলেটেড একটা নাম দিয়ে সুন্দর, যাতে বোঝা যায় যে নাদিম হাসান বা ফ্রিল্যান্সার নাদিম বা নাদিম হাসান প্রো, এরকম একটা মেল আইডি থাকবে। আর ফেসবুকের নামটা দিবে একদম এইচডি, যেটা সুন্দর হয়। এটা নিয়ে যদি কোনো কনফিউজ থাকে বা কোনো কোশ্চেন থাকে গ্রুপে মেসেজ দিতে, ভাই আমি কি নাম দিই, কোনটা দিলে ভালো হয়, ওই নাম আমি দেখিয়ে দিন। আবার এরকম কোনো নাম দিও না, একটা বিষয় বলি, এরকম কোনো নাম দিও না যেমন তোমার নাম নাদিম হাসান, সার্চ দিয়ে দেখি কি আসে। আচ্ছা,
নাদিম হাসান মনে দেখো কতগুলো প্রকার আছে। নাদিম হাসান মনে আচ্ছা ডিফারেন্ট মানুষ আছে এরকম কোনো নাম দিয়ে না, যেমন মুশফিক আচ্ছা যেমন মুশফিকুর রহিম, ধরো তোমাদের মধ্যে কারো একজন নাম আছে মুশফিকুর রহিম। এখন এই নাম যদি তুমি দাও, এই নাম দিলে তোমার ব্র্যান্ডিং এটা কোনো দিনই হইবে না। এরকম যদি কোনো নাম থেকে থাকে, যেমন মাশরাফি, তারপরে বিভিন্ন নায়ক টায়ক আছে এই সেই, এরকম যদি কোনো কিছু থাকে, যেমন এই যে মুশফিকুর ব্র্যান্ডিং যদি দেয়, এখানে যে বিষয়গুলো আসতেছে বা ছবিগুলো আসতেছে এরকম যদি থাকে, তাহলে ওই নামে ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই নামে কোনো ব্র্যান্ডিং। আচ্ছা মিনহাজ সরকার যদি দেই, এখানে কোনো ব্র্যান্ডিং নেই। ব্র্যান্ডিং কোনটা? ব্র্যান্ডিং বোঝাইবো যদি এই নামে একই নামে অনেকগুলো ছবি আসে কিন্তু একটা মানুষের ছবি থাকবে, এই ডিফারেন্ট মানুষের ছবি থাকবে। যেমন এই যে এখানে একটা ছবি আসছে পুতুলের, এখানে মিনহাজ সরকার, এটা তো মিনহাজ সরকার না, ঠিক আছে? এরকম যদি থাকে তাহলে এই নামে ব্র্যান্ডিং করা যায়। তারপরে ধরো নাদিম, নাদিম নাদিম মাহমুদ নামে কোনো ব্র্যান্ডিং নেই। আর কিছু অনেক মানুষের ছবিগুলো আছে, মহিলার ছবি আছে, তারপরে এই যে তাতে ব্র্যান্ড করতে পারবে। এটা ফেসবুক, ফেসবুকের যে নামটা হইব ওইটা। এবং এখানে তুমি ধরো মেলটা কিভাবে রাখবা, নাদিম মাহমুদ 2025@gmail.com, এরও একটা মেল করবে, তখন নামের সাথে এটা মিলবে, বা নাদিম মাহমুদ ফ্রিল্যান্সার বা নাদিম এরকম কিছু একটা। মেল ততটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো একটা নাম। কোনো নাম যদি সার্চ দেওয়ার পরে এখানে একই ছবি আসে সবার, তাহলে ওই নাম ফেসবুকে ইউজ করা যায় না। আদার্স যে কোনো একটা নাম আছে আইডি কার্ড বা জন্ম নিবন্ধন অনুযায়ী সার্চ দিয়ে করবা। আর তারপর যদি না করো, ওইটা আমরা সার্চ করে দেখে দিই যে তুমি এই নাম দাও, তুমি এই নাম দাও, সমস্যা নেই। ঠিক আছে? তাহলে নাম্বারের বিষয় ক্লিয়ার, নামের বিষয় ক্লিয়ার, মেলের বিষয় ক্লিয়ার। আর কোনো প্রশ্ন আছে নাদিম? কোনো প্রশ্ন আছে কারো? ভাইয়া এই যে জিমেল অ্যাকাউন্ট যে আমরা আনকমন একটা নাম দিয়ে করবো, ওটা দিয়ে কি ফেসবুক খোলা লাগবো বা ইনস্টাগ্রামে এসব কিছু? একটা মেল অ্যাকাউন্ট করবা প্রফেশনাল সুন্দর করে, ঠিক হুম। আছে? মেল অ্যাকাউন্ট করার পরে ওই মেল দিয়া, হ্যাঁ ওই মেল দিয়া তোমার নামে ফেসবুক অ্যাকাউন্ট খুলবো। যেমন তুমি নাম দিছো রুহান মন্ডল, আচ্ছা রুহান মন্ডল লেখা সার্চ দিয়ে দেখি গুগলে কি অবস্থা। আচ্ছা রুহান মন্ডল সার্চ দেওয়ার পরে এখানে অনেক ধরনের ছবি আসছে, তাহলে তুমি যে এখানে যে নাম দাচ্ছ রুহান হুম। মন্ডল, এই রুহান মন্ডলের নামে যদি তোমার অলরেডি ফেসবুক অ্যাকাউন্ট থাকে তাহলে তো আছে, আর যদি না থাকে রুহান মন্ডল দিয়ে এনাদার একটা ফেসবুক অ্যাকাউন্ট করবা। এমন না যে একটা ফেসবুক অ্যাকাউন্ট করছো, এই ফেসবুক এটা ডিজেবল করে দিচ্ছ বা বাদ করে দিচ্ছ, সমস্যা নেই, এটা থাকতো না। কিন্তু ওই রুহান মন্ডল নামে যদি কোনো ফেসবুক অ্যাকাউন্ট থাকে তো হইলে, আর যদি না থাকে নতুন করে একটা ক্রিয়েট করো, ঠিক আছে? আর রোহান মন্ডল ওই নামেই মনে করো তুমি একটা মেইল অ্যাকাউন্ট করো, রোহান মন্ডল অফিসিয়াল @gmail.com, রোহান মন্ডল প্রো @gmail.com, রোহান মন্ডল অনলাইন @gmail.com, যে কোনো একটা তোমার যেটা ভালো লাগে, তুমি যেটা কমফোর্টেবল, ঠিক আছে? এখানে একটা মেইল করবা। মেইল করার পরে আমি কিছু সোশ্যাল মিডিয়ার লিঙ্ক পাঠাবো, যেমন টিকটক, ইনস্টাগ্রাম। আমি একটু দেখাই। আচ্ছা আমি যদি এখানে যাই আচ্ছা দেখো এই যেখানে লিঙ্কডইন, লিঙ্কডইন আছে, ইউটিউব আছে, তারপরে স্লাইড শেয়ার, ইনস্টাগ্রাম, এগুলো তোমরা বুঝবা না, এগুলো পরবর্তীতে আমরা যখন সামনে আসবো তখন এগুলো দেখাবো। বাইন্যান্স আছে, বেহান্স আছে, পিপিক আছে, তারপরে টুইটার আছে, এগুলো তো পরিচিত। যেমন লিঙ্কডইন, তারপরে স্কাইপি আছে, স্কাইপি তো নাই আপাতত ডেট, তারপরে টুইটার আছে, এগুলা কিন্তু সবার পরিচিত। এই যে প্রত্যেকটা অ্যাকাউন্টের যে লিঙ্কগুলো আছে, এগুলাই প্রত্যেকটার মধ্যে আমাদের সবগুলো অ্যাকাউন্টের লিঙ্ক করা।
অ্যাকাউন্ট তৈরি করা এবং প্রত্যেকটা আমার একই ইউজার নেম দেওয়া এবং ওই ইউজার নেম যদি অন্য কারো থাকে 11 থেকে 19 থেকে যেমন শফিক কি আছে এরকম তোমার ইউজার নেমটা বুক হয়ে গেছে অলরেডি তাহলে শফিক ওয়ান দিয়ে এগুলো করা এগুলো যখন পরবর্তীতে ব্র্যান্ডিং ক্লাসে যাবো ওগুলো আমরা ক্লাসের পরে ওগুলো আমরা দেখে দিব ব্র্যান্ডিং ক্লাসের সময় আপাতত এগুলাই ভিতরে যাওয়ার দরকার নেই আপাতত কাজ হইলো ইমেল আইডি করা ফেসবুক অ্যাকাউন্ট করা অথবা ফেসবুক অ্যাকাউন্ট না করলেও হইব আমরা পরবর্তীতে যখন ব্র্যান্ডিং এ যাব তখন করলে সমস্যা নেই কিন্তু ইমেল অ্যাকাউন্ট মাস্ট বি দরকার এবং রোহান তোমার তো মনে হয় না আইডি কার্ড আছে তাই না না, জন্ম নিবন্ধন আছে। আচ্ছা তোমার জন্ম নিবন্ধন আছে জন্ম নিবন্ধন অনুযায়ী বা তুমি যে রোহান মন্ডল নাম দিছো এই অনুযায়ী একটা মেইল করবা ওই মেইলের মধ্যে কোনো গেমিং সাইটে বা কোনো জায়গায় ঢুকবা না একটু আগে বলছি আবার আচ্ছা। ওরকম কোনো জায়গায় ঢুকবা না এটাতে শুধু কাজে রিলেটেড যে বিষয়গুলো আছে এইগুলো আমরা আলোচনা করব বা এইগুলাই থাকবে ওখানে আদার্স কোনো কিছু এখানে আচ্ছা। একটা বাই করার দরকার নেই কারণ ইমেল আইডি খুবই গুরুত্বপূর্ণ এটা নষ্ট হয়ে গেলে একেবারে যত দূর পর্যন্ত কাজ গোছাবে একদম সব এলোমেলো হয়ে যাবে কিছুই থাকবে না সব চলে যাবে এখন জন্ম নিবন্ধনে যে নাম দেওয়া আছে ওই অনুযায়ী ইমেল খুলুম নাকি একটু আলাদা ভাবে খুলবো আনকমন ভাবে? তুমি আলাদা আনকমন ভাবে খোলো যে কোনো ভাবে খোলো সমস্যা নাই ঠিক আছে এরকম কোনো মেল খোলো না রোহান 12510 এরকম রোহান মন্ডল @gmail.com সুন্দর একটা মেল শুনতেও ভালো শোনা যায় দেখতেও ভালো শোনা যায় ঠিক আছে তোমার জন্ম নিবন্ধনের নাম অনুযায়ী বা রোহান মন্ডল তুমি যে কোনো একটা মেল আইডি আপাতত করবা তাহলে আজকের যে ক্লাস এই ক্লাসে যে অ্যাসাইনমেন্ট থাকবো একটা প্রফেশনাল ইমেল আইডি ক্রিয়েট করা এবং আরেকটা কাজ থাকবে একটা প্রফেশনাল ছবিগুলো কিরকম হয় যেমন এই যে মিটিং এর মধ্যে এই যে আমার ছবি কোট করা চশমা পরা তারপরে এই যে সোহান আহমেদের ছবি কোট করা চশমা পরা ঠিক আছে এটা দেখে মনে হয় একটু ভদ্রলোক ঠিক আছে কিন্তু এই যে এখানে যে ব্যক্তিটা আছে এই দেখে মনে হয় ভদ্রলোকের কোনো পর্যায়ে পড়ে না ঠিক আছে এই যে ব্যক্তিটা আছে নাই এই যে আছে এই যে ছবিটা আছে মোটামুটি প্রফেশনাল চলে ঠিক আছে কাজে আমাদের মেলের পাশাপাশি একটা করে প্রফেশনাল ছবি তৈরি করতে হবে এবং প্রফেশনাল ছবিটা কিরকম থাকবো হেডশট ভিত্তিক যাতে ফেসগুলা ভালো বোঝা যায় পানি বুনি যাতে না দেখা যায় ঠিক আছে এই যে প্রফেশনাল ছবি কোনগুলো বলে এই যে প্রফেশনাল এটা কি আপনার মতো আমি বলি কোট না বলে হবো প্রফেশনাল এবং হেডশট ছবিগুলো কিরকম থাকবে হেডশট থাকবে যাতে ধরো ছবিটা অনেক বোঝা যায় এরকম লং ডিস্টেন্সের কোনো যেন ছবি থাকে না যেমন একটা লং ডিস্টেন্সের ছবি দেখায় এই যে একটা ছবি আছে দূরে বই রয়েছে এই চঙ্গমঙ্গ এগুলা দেখা গেছে সেই ঝামেলা তারপরে আরেকটা যদি দিই এই যে একটা ছবি আছে দেখো এই যে একটা ছবি আছে এই যে আশেপাশে এগুলো দেখা গেছে সেটা দেখা প্রফেশনাল ছবিটা হচ্ছে তোমার এই যে এরকম এই একটা আছে এই একটা আছে এই একটা অ্যাঙ্গেলের ছবি বা সোজা ছবিটা এই একটা ছবি সুন্দর হাসিতে রয়েছে মনে হয়ে যাচ্ছে বা কোনো কোম্পানি একটা এমডি ঠিক আছে এই যে প্রফেশনাল হেডশট ছবি বা উপরে আছে এই যে একটা ছবি এরকম একটা ছবি সবার যদি থাকে পূর্বে তাহলে করে ফেলাইবো আর যদি না থাকে তাহলে বাসায় তো কোড মোড আছে কোড মোড কইরা বা একটা সানগ্লাস দিয়ে একটা প্রফেশনাল ভাবে যে আমরা আসলে অনলাইনে কাজ করি মোটামুটি ছবিটা একটু সুন্দর দিলে বেটার হয় ঠিক আছে এই যে একটা ছবি আছে এখন সুন্দর দেখা গেছে তারপরে এই যে একটা ছবি আছে এটা যদি একটু বড় করি এই যে দেখো প্রফেশনাল সুন্দর ছবি দেখলেই ঠিক আছে কোড করছে কিন্তু ও মানুষটা কালা কিন্তু ছবিটা ভালো এই কাজে এরকম একটা অ্যাঙ্গেল রিলেটেড একটা ছবি তুলতে হইব
এবং মেল আইডি ক্রিয়েট করতে হইব। এই হলো আগামী যে ক্লাস আছে, ক্লাসের আগে যে অ্যাসাইনমেন্টে জমা দেওয়ার লাস্ট ডেট কালকে রাত 12টা পর্যন্ত। কালকে রাত 12টা পর্যন্ত অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার সময় আমি গ্রুপের মধ্যে মেসেজ দিলে হইব। আর ছবিগুলো আছে, ছবিগুলো যাতে একটু এইচডি হয়, এইচডি কোয়ালিটি ক্লিয়ার হয়, ছবিগুলো একটু রেজুলেশন রোল রেজুলেশন একটু ঘোলাটে টাইপের ছবি যাতে হয়। ঠিক আছে? তাহলে এই ছবিটা অ্যাসাইনমেন্টের টপিক কি দেখা ভাই? গেছে একটু বলতেছি, দেখা গেছে ছবির একটু ঘোলা ঘোলা, কাজে এরকম ছবি যাতে না থাকে, প্রফেশনাল একটা ছবি তৈরি করতে হবে। যেমন এই যে এখানে একটা আইকন দিয়ে বানাইছে, এটা দিয়ে তোমরা যদি পারো এখান থেকে বানাবা। ব্যাকগ্রাউন্ড একটু অন্য কালার দিছে, এখানে ব্যাকগ্রাউন্ড একটু অন্যরকম দিছে, যেভাবে সুন্দর হয় ওইভাবে ছবিগুলো মেক করবা। বোঝাতে পারছি? হেডশট এবং ক্লিয়ার ফটো, এই দুজন মতন ছবি চলবো না, এই যে এরকম ছবি চলবো না, এরকম ছবি চলবো না, স্টাইলে এরকম সেলফি চলবো না, এরকম ছবি চলবো না। বাস আরো ভালো করে দেখাই। অ্যাসাইনমেন্ট গ্রুপে জমা দেবো ভাই নাকি? হ্যাঁ, গ্রুপে দিয়ে দিবেন, আমি আমি দেখে দিব ঠিক আছে? ঠিক আছে? ইমেল আইডি খুলে ইমেলের নাম আর ছবি সহ দিব। হ্যাঁ, গ্রুপের মধ্যে ইমেলের নাম দিবা, ছবি দিবা, অথবা একটা গুগল ড্রাইভের মধ্যে ওই ইমেলের একটা ফোল্ডার বানাবা, ছবিটা আপলোড দিবা, ওখানে দিয়ে দিবা, অথবা ছবি নিচে মেলটা দিয়ে দিবা। প্রথমে দিবা নাম, তারপরে মেল আইডি দিয়ে, তারপরে ছবি দিয়ে দিবা। আচ্ছা ঠিক আছে, এই যে যেমন একটা ছবি দেখেন, ঠিক আছে? এই যে এরকম একটা ছবি, প্রফেশনাল বা কোট মোট না হলে হবে, যাতে একটু সুন্দর থাকে, হেডশট দিচ্ছি এরকম, ঠিক আছে? যাতে মোটামুটি ফেসটা বোঝা যায়, কারণ পরবর্তীতে তো কিছু কিছু ক্লায়েন্ট মেসেজ দিবে তাদের প্রফেশনালিজম দেখে, তাদের ফেস সুন্দর, চুপ করে বসে রয়েছে, তারা মনে হবে দেখে মনে হয় কাজ পারে, কিন্তু কিন্তু এই যে এসব কামলা স্টাইলের ছবি টবি চলবে না। বাস, ঠিক আছে? এই তাহলে আজকের যে অ্যাসাইনমেন্ট, একটা সুন্দর করে প্রফেশনাল মেল ক্রিয়েট করা, এবং তারপরে মেল ক্রিয়েট করার পরে একটা প্রফেশনাল সুন্দর একটা ছবি যদি থাকে প্রোফাইলে থাকলো দিয়া, আর যদি গ্রুপের মধ্যে ফিমেল কেউ থাকে, মেয়ে যদি কেউ থাকে, তাদের হিজাব করা ছবিও দেওয়া পারে, অথবা হিজাব ছাড়া যে কোনো একটা স্টাইলের ছবি দিয়ে দিলে সমস্যা। মেয়েদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, মেয়েদের স্টাইলের ছবি ওগুলাই ক্লায়েন্টরা ওগুলো বেশি পছন্দ করে, কিন্তু ছেলেদের ক্ষেত্রে একটু প্রফেশনাল না দিলে হয় না। বুঝতে পেরেছি? ঠিক আছে, অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়ে গেছে। অ্যাসাইনমেন্ট জমা দিবা কিভাবে? এখানে ধরো ফেসবুকে এটা একটা গ্রুপ, গ্রুপের নাম দেবো প্রথমে রোহান মন্ডল, রোহান মন্ডল, তারপরে তোমার যে মেলটা থাকবে xyz@gmail.com, gmail.com, এটা দেওয়ার পরে সেন্ড করতে পারো। সেন্ড করার পরে এর নিচে তোমার ছবিটা আছে, ধরো এর একটা ফটোটা এখানে পাঠিয়ে দিবা, একটা পাঠাও, দুইটা পাঠাও, বা তিন চারটা, যেটা পাঠাও, আমি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিন, যে এটা সিলেক্ট করো বা এটা প্রোফাইল দাও, এবং প্রোফাইল গুলো একটু এইচডি কোয়ালিটির হয়ে যাবে, ক্লিয়ার, ঘোলাটে ঘোলাটে জানি না, গ্রুপে দিয়ে দিলে হইব, এখান থেকে আমরা সিলেক্ট করে দিব। আর মেলের নামে যদি কোনো কনফিউশন থাকে যে বুঝতেছি না কি মেল দিব, এটা আমরা গ্রুপে মেসেজ দিয়ে দিন যে তুমি এই মেলটা যদি অ্যাভেলেবেল থাকে তাহলে দিয়ে দাও। এখানে যখন মেল ক্রিয়েট করা হইব, তখন এখানে কিছু মেল সাজেস্ট করে যে এই মেল অ্যাভেলেবেল, তুমি এটা পারবা না, ঠিক আছে? মেল ক্রিয়েট করতে যদি কোনো সমস্যা হয় তাহলে গ্রুপে জয়েন হয়ে যাও, বা ওই টাইমে মেসেজ দিয়ে গ্রুপে আমরা মেল ক্রিয়েট করা ওইটা দেখে দিই, কোনো সমস্যা নেই। আর কোনো কাজে যদি কোনো বিষয়ে কোনো কনফিউশন থাকে বা বুঝতেছি না, বা লজ্জা বা শরম ওরকম কিছু নেই যে ভাই কালকে 10 বার বুঝাইলো, আজকে যদি বলতে পারি না, এরকম কিছু না। 10 বারের জায়গায় 20 বার শেখানো সমস্যা নেই, কিন্তু কোনো কাজে যাতে ভুল না হয়, কারণ একটা কাজ যদি ভুল হয়ে যায় ওটা সংশোধন করতে করতে অনেক টাইম লেগে যায়।
এই জন্য তোমাদের একদম বেসিক থেকে শেখানো শুরু করতেছে একদম অ্যাডভান্স পর্যন্ত, যেগুলা আসলে কোর্সের মধ্যে না শেখালেও চলে। অন্যান্য যারা কোর্স পড়ায় বা শেখায় এরকম শিখায় না, এগুলা তারা ডিরেক্ট ক্লাসে চলে যাব, ইন্ট্রো ক্লাস নিব, তারপরে দ্বিতীয় বা তৃতীয় ক্লাস থেকে কাজ কাম শুরু। এই যে বেসিক গুলো আছে, কম্পিউটারের মেল আছে, ডক আছে, লেখা বই করা লাগে, লিঙ্ক অ্যাড করা লাগে, তারপরে মেলে কিভাবে আনমিউট করে কথাবার্তাই করা লাগে, এগুলো ঝামেলা। আমি বিভিন্ন ইনস্টিটিউট দেখছি, ওইখানে অনেকে জয়েন হয়, 100-150 ফলাফল জয়েন হয়। এগুলা ফেসবুক বা ইউটিউবের মধ্যে ভিডিও দেখছি, ওইখানে কি করছে, একজন আনমিউট করে ঘুমিয়ে গেছে, এই ঘুমের আওয়াজে তো সবার ডিস্টার্ব হইতেছে, এক ঝামেলা। আবার আনমিউট করে অনেকে কথাবার্তা বলতেছে, এই আরেক ঝামেলা। আবার আনমিউট করে ঠাস করে একজন ভিডিওতে করছে, ঠিক আছে? এই হলো সমস্যা। কাজে এই যে বেসিক যে বিষয়গুলো আছে এগুলো আমাদের একটু দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এখন মনে করো একটা ক্লায়েন্টে মেসেজ দিল, যেটা পরবর্তী সময়ের কথা বলতেছি, আপাতত না, তারপরে বলি। একটা ক্লায়েন্টে যদি আমাদের মেসেজ দেয় বা ক্লায়েন্টে যদি বলে আমার একটা ভিডিও মিটিং করা লাগবে, তাহলে তুমি আসো। এখন তুমি যদি ওদের আমাকে ভিডিও মিটিং এ যাও, তাহলে তো হবো না। আর বলতে পারছো ঠিক আছে, তুমি তাহলে রেডি হও, আমি রেডি হইতেছে, 2টা মিনিট সময় দেবো। এই টাইমের মধ্যে তুমি আশেপাশে যা থাকে একটা প্রফেশনাল ভাবে, ধরো শার্ট আছে, টি শার্ট আছে, ঠিক আছে? আমরা যখন মূলত বন্ধু বান্ধব যখন আড্ডা দিই, তখন মনে করো শরীরে কোনো কিছু থাকে না, এই লুঙ্গি পরে, এই হাফ প্যান্ট পরে এরকম মিটিং টিটিং করি। কিন্তু ক্লায়েন্টের সাথে এইভাবে কথোপকথন করা যাবে না, কারণ এই হলো তোমার ক্লায়েন্ট, মানে কাস্টমার। আমাদের কাছে সে সার্ভিসের জন্য আসতেছে। এখন আমরাই যদি কামলা স্টাইলে বসে থাকি, তাহলে তো বুঝবো যে আসলে কত নিজেই এই অবস্থা, তো পারবে না। ওইরকম স্টাইলে বসে থাকা যাবে না। ভিডিও কল, অডিও কল একটু প্রফেশনাল ভাবে করতে হবে, যেগুলো আমরা পরবর্তীতে ইংলিশ কমিউনিকেশন যেটা ফাইবার ক্লাসে আমরা ওটা দেখাবো। এখানে আমিনুল ভাই আছে, অ্যাডভান্স লেভেলের যে ইংলিশ কোর্স করাবে, A to Z 1 by 1 হাতে কলমে সবকিছু দেখে দিবে, যাতে পরবর্তীতে কোনো প্রবলেম না হয়। কারণ ইংলিশ কমিউনিকেশন মাস্ট এবং ভিডিও কল মাস্ট। বর্তমানে ক্লায়েন্টরা কমিউনিকেশনের থেকে ভিডিও কলে আসা বা এরা কমফোর্টেবল বেশি মনে করে। যেমন ওরা মেসেজ দিলে একজনের মেসেজ দেয়, একজনে যদি 10 মিনিট করে যায়, একজনে 10 মিনিট করে খেয়ে যায়, 5 জনের মেসেজ দিলে 50 মিনিট, আর 1 ঘন্টা চলে গেছে। এখন পরে যদি একটু ভালো মতো একটু প্রফেশনাল ভাবে বুঝে ওরে যে আমি তো আসলে এই কাজটা করি, তুমি ভিডিও মিটিং আসো, আমি তোমাকে 1 by 1 দেখিয়ে দিতেছি, তখন সে বুঝবো ভিডিও মিটিং এ যাইতে বলতেছে, তার মানে অবশ্যই সে অনেক কিছু জানে, আমার বুঝাবে। তখন আর মেসেজ টেসেজ দিবে না, ডিরেক্ট ভিডিও কলে এসে বলবো। তখন একটা প্রফেশনাল একটা ভাব লইয়া, তখন মনে করো ক্যামেরা ট্যামেরা সব অন করে, আপাতত সবার ক্যামেরা ট্যামেরা অফ আছে, রাত্রেবেলা সমস্যা নেই, আমরা পরবর্তীতে ভিডিও কলেও মিটিং টিটিং করবো, সমস্যা নেই। পরবর্তীতে ওইরকম ওই ক্লায়েন্টটা যখন দেখবে যে কোড করা আর ভিডিও কলে যাইতে বলতেছে, মনে হয় অনেক কিছু জানে, ঠিক আছে? ওই টাইমে যদি আমরা ধরো আমি কিছু জানতে চাই না, কি কোনো বুঝতেছি না, ঠিক আছে, ওই ক্ষেত্রে আমরা যেটা বলছি 24 আওয়ার সার্ভিস, রাত 3টা বাজলেও যদি ওই টাইমে যদি আমরা কেউ অফলাইনেও চলে যাই, আমাদের টিম মেম্বার আছে, গ্রুপে মেসেজ করে, কেউ যদি রেসপন্স না করে, আমাদের মোবাইল নাম্বার দিয়ে থাকবো, ওই নাম্বারে ফোন দিবা যে ভাই আসলে আমার একটা ভাই মেসেজ দিছে, ভাই আমি তো ভাই বুঝতেছি না। আমরা ওইখানে যে মিটিং করার লাগে মিটিং করি, তারপরে চ্যাটিং করার লাগে চ্যাটিং করে দিন। ওই চ্যাটিং করতে করতেই আস্তে আস্তে শিখবা। বুঝতে কথা? কারণ তুমি যদি তুমি যদি ইংরেজিতে কথাই না বলতে পারো, তাহলে তো মনে করো ক্লায়েন্ট যদি বলে কাস্টমার এসে বসে যদি বলে যে ভাই, বাংলা কথা বলে যে ভাই আমার তো একটা এনার্জি লাইট লাগবে, ঠিক আছে? তুমি অবশ্যই আস্ক করবো যে লাইট আছে, কোন কোম্পানির লাইট এবং কত ওয়াটের, কিছু ডিটেলস বিস্তারিত। তখন বুঝবে আরে এ তো ভালোই বুঝে, আমি শুধু এনার্জি লাইটের কথা বলছি, এ বলছে কোন কোম্পানি, কত ওয়াটে, তারপর তুমি বলবো প্রাইস কিরকম, তখন বুঝবো না মোটামুটি তো একটু ধারণা আছে, তাহলে এর লগে বলি, ঠিক আছে? তখন তোমার লোক কমিউনিকেশন করবো, কমিউনিকেশন করতে করতে পটাইয়া সিস্টেমে ফালিয়া কাজ কাম নিতে হবে। আর এখানে আমরা যারা আছি সবাই তো নতুন, এখানে বেসিক টু অ্যাডভান্স সব শেখানো হইব একদম শেষ পর্যন্ত। এবং এখানে কোর্সের মধ্যে লাস্টের দিকে একটা নোট দেওয়া হয়েছে, কোর্স চলাকালীন
কোর্সের সময় কিন্তু 2 মাস এবং 5 থেকে 6 মাস পরে এখান থেকে মোটামুটি তোমার একটা আর্নিং আসবে, কারণ এখানে সময় দিয়ে হইতেছে এখান থেকে মোটামুটি আর্নিং না আসে তাহলে ঠিক আছে। একটু আমি ওখানে লিস্ট করে আছে, আমি যেভাবে গাইডলাইন করতেছি বা আমাদের ভাই আছে বা যেভাবে গাইডলাইন করবো এইভাবে যদি এইভাবে থাকো বা দেখে দেখে প্রতিদিনের কাজ প্রতিদিন করো, অ্যাক্টিভ থাকো, পাশাপাশি ভিডিওগুলো দেখো, তাহলে কাজগুলো ইজি হয়ে যাবে। ঠিক আছে। আর আমরা ওই কোর্সের মধ্যেও ডিটেলসে বলা আছে 20টা ক্লাস নেব। এখানে আমাদের 10টা ক্লাসে থাকবে বেসিক কম্পিউটারের A to Z বেসিক থাকবে, ফাইবারের বেসিক থাকবে এবং 5টা ক্লাস থাকবে ফাইবার রিলেটেড, আর 5টা ক্লাস থাকবে ইংলিশ। ঠিক আছে। এখানে আমরা শিট প্রোভাইড করবো যেগুলো পরবর্তীতে প্রদত্ত না, এগুলা মাথায় নেওয়ার দরকার নেই, আপাতত আমি বলতেছি কারণ ওখানে কোর্সের ওখানে ডিটেলসের মধ্যে ফিচারের মধ্যে তো এত কিছু বলা নাই, তারপরে একটু আইডিয়া দিয়ে দিতেছি আমরা কি কি কাজ করবো কোন করবো। ঠিক আছে। কমিউনিকেশন ক্লাস হবে 5টা, এই হলো টোটাল 10টা, 5টা এই হলো 20টা। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত শেষ। প্রথম ক্লাস ডান এবং প্রথম ক্লাস রিলেটেড যে ভিডিওগুলো আছে বেসিকের ভিডিও দিয়ে দিব। পাশাপাশি এই রিলেটেড বা মনে হইতেছে না এই ভিডিওটা তো আমাকে মনে হইতেছে না বুঝতেছি হিন্দি বলতে, তুমি ওখানে ইউটিউবে সার্চ দাও যে মাইক্রোসফট অফিস বাংলা টিউটোরিয়াল, বা ওখানে তুমি বয়েসে বলো মাইক্রোসফট অফিস বাংলা টিউটোরিয়াল, দেখলে ওখানে একবার প্লেলিস্ট আকারে অনেক ক্লাস থাকবে 5 মিনিট 10 মিনিট ভিডিও থাকবে, ওইগুলো দেখে মোটামুটি বেসিক যে ধারণাটা আছে এইগুলা আইসা বলছি। অ্যাডভান্স লেভেলের ক্লাসগুলো তো পরবর্তীতে করব, এইগুলো তো ইউটিউবে তো থাকবে না, তো অ্যাডভান্স লেভেলের কাজগুলো একটু অন্যরকম, এগুলো একটা সময় নিয়ে দেখাতে হবো, এরকম ধুমধাম বুঝাইলে হইব না। এগুলো বেসিক তো এগুলো মোটামুটি যাদের ল্যাপটপ আছে মোটামুটি টুকটাক তারা জানে, যারা ল্যাপটপ নতুন নিতে ওই ক্ষেত্রে একটু সমস্যা, কিন্তু একটা দুটো ভিডিও দেখলে বা একটু টিপি করলে হয়ে যাবে। এরকম না যে কম্পিউটার কিনছি এখানে যদি একটা টিপ দেই কি হইবে, এখানে যদি একটা টিপ দেই একেবারে নষ্ট হয়ে যাবে, সমস্যা নেই, সমস্যা হলে সমাধান আছে, এগুলো আমরা পার্সোনাল ভাবে যদি কোনো সমস্যা হয় কোনো কারো ল্যাপটপে বা এরকম একটা ঝামেলা হয়ে গেছে, এটা আমরা ওই ওই বিষয়ে সাপোর্টে ওইটা ঠিক করে দেবো, সমস্যা নেই। কিন্তু ওই যে কুইজ কোন জায়গায় টিপ দিলাম কি হলো ভাই বুঝতেছি না, এটা কি দিলে কোন জায়গায় যাবো গা কনফিউজ, এরকম না, তুমি টিপ দিলে দেখা হবে কই, তারপরে তো কোশ্চেন থাকে ভাই আমি এরকম চিন্তা ভাবনা করছি এটা কি পাওয়া যাবো, ইউটিউব দাও, না হলে গ্রুপে মেসেজ দাও, না হলে টিমের লোক আছে মেসেজ দাও। ঠিক আছে, ক্লিয়ার কথাবার্তা সবকিছু? ভাই বলো। আমার ল্যাপটপে উইন্ডোজ মারা পরে ব্রাইটনেস এর অপশন গেছে গা, এটা করণীয় কি? ব্রাইটনেস এর অপশন গেছে গা, যখন ওই যে মেল আইডিটা ওখানে কানেক্ট করবো তোমার ল্যাপটপের লগে, কানেক্ট করার পরে 1-2 দিন পরে অটোমেটিক ল্যাপটপটা রিস্টোর নিবে, রিস্টোর নেওয়ার পরে ওই ব্রাইটনেস অটোমেটিক ঠিক হয়ে যাবে, উইন্ডোজটা তখন আপডেট নেবে। যেমন এই যে এরকম আছে, এই যেখানে পাওয়ার বাটন ক্লিক করি, আচ্ছা যাই হোক এখানে ক্লিক করলে একটা রিস্টোর বাটন আসবে বা আপডেট অটো আপডেটের একটা নিয়ে আসছে। এই যে এখানে দেখা আসছে আপডেট এন্ড শাটডাউন, তারপরে আপডেট এন্ড রিস্টোর, তারপরে এগুলো দিলে অটোমেটিক এগুলা কি আসছে? না এগুলো আসে নাই। আচ্ছা যখন আসবো তখন এখানে আপডেট এন্ড রিস্টোর দিলে অটোমেটিক ব্রাইটনেস বা এক্সট্রা সবগুলো ঠিক হয়ে যাবে। আপনার ব্রাইটনেস যে ফুল এ রইছে, আপনার আমার কিবোর্ডে অপশন আছে মানে শর্টকাট ব্রাইটনেস বাড়ানি কমানো, ভলিউম আপ ডাউন, কিন্তু ভলিউম ঠিক আছে কিন্তু ব্রাইটনেস যে হাই হইছে এটা লো হয় না। আচ্ছা ওটা পরবর্তীতে একা ঠিক হয়ে যাবে, ওগুলা কিছু না, ওগুলা দেখতে দেখতে ঠিক হয়ে যাবে। অথবা তুমি ইউটিউবে যাও, ইউটিউবে যে সার্চ করো কিভাবে ল্যাপটপের ব্রাইটনেস কমাবো, ওইখানে সার্চ দিলে তোমার কিছু অপশন দিব যে তুমি এখানে দিতে পারো বা তুমি এখানে উইন্ডোজটা আপডেট করো বা যেখানে আপডেটের অপশন
যে কোনো একটা অপশন দিব, হ্যাঁ সেটা দেখে তুমি ঠিক আছে যাইতে পারো, সবই হয় কিন্তু অপশনটা আসে না। অটোমেটিক হয়ে যাবে, তারপর না হয় দেখা যাবে। ঠিক আছে, তাহলে আচ্ছা কি ঠিক আছে। কারো কোনো প্রশ্ন আছে আজকের ক্লাসের মধ্যে? না ভাই আপাতত নাই। আচ্ছা, যদি কোনো প্রশ্ন থাকে গ্রুপ আছে, মেসেজ দিবা। এখানে সার্ভিস প্রোভাইডার আছে যারা আমরা এখানে কাজ করি, অল টাইম যারা সাপোর্ট দেবে, বা একটু লেট হইতে পারে, সমস্যা নেই। তোমাদের যেহেতু প্রথম ব্যাচ, তোমাদের একদম হাতে কলমে A to Z শেখানো হবে, কাজ কাম পর্যন্ত, কাজ কাম নেওয়া পর্যন্ত, করা পর্যন্ত, এভরিথিং সব। এখন এর মধ্যে যদি কেউ মনে করো গ্যাপে পড়ে যাও, কেউ অলসতা করে অনলাইন ক্লাসে না আসো, এটা তোমাদের ব্যর্থতা। ঠিক আছে, ক্লাস মিস দেওয়া যাবে না, ক্লাস টাইমলি করতে হবে। কালকে তাহলে বন্ধ, কালকে শুধু অ্যাসাইনমেন্ট মেলের আর ছবি, আর পরবর্তীতে আমাদের অন্য আরেকটা ক্লাস হইব, ওই ক্লাসের ডিটেলস আমরা পরবর্তী ক্লাসে বা গ্রুপে অ্যানাউন্সমেন্ট করে দিন যে আমরা এই রিলেটেড ক্লাস দিব। তোমরা যদি সময় পাও, যেহেতু অনেকে লেখাপড়া করো, কলেজে যাও, তারা যদি কারোর জন্য বসে থাকা যাবে না। শিডিউল নিয়মিত কি ভাই আপনি আপনার মতো গ্রুপে জানিয়ে দিবেন তারপর হইব, না এটা আপনি একটা নির্ধারিত একটা রুটিন দিয়ে দিবেন যে সপ্তাহে 2 দিন বা 3 দিন ক্লাস? আমি আমি এটা আমি আমি মানে গ্রুপে ঠিক আছে, এটা জানিয়ে দিবে। আমি গ্রুপে গ্রুপে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব। ধরো একদিন গ্যাপ হইতে পারে, ধরো আমাদের ফিরোজলে তো ইলেকট্রিক প্রবলেম হয়, ঝামেলা হয়ে যায় মাঝে মাঝে। আজকে যেটা আছে পুরো ক্লাস সম্পূর্ণ ভালো হয়েছে, সমস্যা নেই। এক এক সময় ইলেকট্রিসিটি ঝামেলা হয়। ধরো কালকে পরের দিন যে আমাদের ক্লাস, আমাদের ইলেকট্রিসিটি হয়ে গেল, 10 মিনিট ক্লাস করতে কারেন্ট চলে গেল, ঝামেলা। এখন যদি কিছুক্ষণের মধ্যে যদি কারেন্ট আসে, তাহলে তো আমরা নতুন করে ক্লাস শুরু করবো। আর যদি না আসে, ওই ক্লাস পরবর্তীতে একটা নির্ধারিত সময় দিয়ে দেবো, ওই টাইমের মধ্যে ওই ক্লাসটা নেওয়া হবে। অ্যাডভান্স কোনো রুটিন দেওয়া যাবে না গ্রুপে, কারণ ইলেকট্রিসিটি ইস্যু হয়, বা অনেকে আবার এক্সাম থাকে, ঝামেলা। ঠিক আছে, সবার মতামত নিয়ে ওইভাবেই ক্লাসটি করা হবে, যাতে সবাই ক্লাসে উপস্থিত হইতে পারে, যাতে কোনো সমস্যা থাকবে না, যা হইব না। ওইভাবেই ক্লাসের যে রুটিন আছে ওইটা দেওয়া হইব, অ্যাসাইনমেন্ট দেওয়া হইব। আর ক্লাসের মধ্যে অতিরিক্ত কোনো চাপ দেওয়া হইব না। এখন তোমরা যদি ভালো মতো যদি কাজ কাম করো বা ক্লাস করো, তাহলে ইনশাল্লাহ ভালো একটা ফিউচার এখান থেকে আসবো। আমি ওই লেভেলেই নিয়ে যাবো, ওইভাবে শিখাবো। আবার যদি ঘেপে পড়ে, তাইলে মনে কর নিজের কপাল নিজে খাইলে, বাংলা ভাষা যেটা বলে। কারোর জন্য ওই যে মনে করেন নির্ধারিত টাইম ছাড়া অপেক্ষা করা যাবে না। নিয়মিত ক্লাস নিয়মিত করতে হবে। হ্যাঁ, সোজা কথা, ম্যানেজ ওয়াটার মানুষ মাত্রই ভুল নাকি? এখন সবকিছু ক্লিয়ার? ঠিক আছে, হ্যাঁ, কথা ক্লিয়ার। আচ্ছা ভাই ঠিক আছে, ভিডিও গুলো পরবর্তীতে ক্লাসের ভিডিও ভিডিও গুলা দিয়ে ভিডিও দিয়েন। ভিডিও ভিডিও রাত্রের মধ্যে আমি আপলোড করে আমি দিয়ে দেবো। ভুল আমি হয়ে যায় মাঝে মাঝে। হ্যাঁ, আমি রাত্রের মধ্যে গুছিয়ে, আমি ক্লাস শেষে আমার কিছু কাজ আছে, এগুলো শেষ করে আমি লিঙ্কগুলো অ্যাড করে দেব। এবং লিঙ্ক অ্যাড করার পরে আমি যে ভিডিওটা আছে, এটা আমি লিঙ্কে, ক্লাসের ভিডিও গুলো হ্যাঁ ভিডিও লিঙ্ক দিয়ে দেবো। তোমরা ভিডিওটা একবার দেখলা, এবং কিছু ইউটিউবের লিঙ্ক তো থাকবেই। ঠিক আছে, তারপরে যদি এক্সট্রা সাপোর্টের যদি প্রয়োজন হয়, ইনস্ট্যান্ট মেসেজ দিবা, গুগল মিটিং এ যাব, কথাবার্তা বলবো, বা মেসেজে কথাবার্তা হবে গ্রুপে। আর কেউ যদি ধরো একটা মেল অ্যাকাউন্ট একজন ক্রিয়েট করছো, ধরো মিনাস ক্রিয়েট করছো, ঠিক আছে, এখন আদার যে আছে, রোহান আছে, নাদিম আছে, এরা নতুন, এরা মনে করো বুঝতেছে না যে ভাই আসলে প্রফেশনাল ভাবে কেমনি কি করবে, একটা ঝামেলা হয়েছে, বা একটু মিটিং আয়, ইনস্ট্যান্ট মিটিং এর লিঙ্ক দিবা, দিয়ে 2 3 জন 4 জন যাই করে কথাবার্তা বলবা, সমাধান করো। তারপর যদি কোনো যদি ধরো আমিনুল ভাই আছে, উনি যাবে, তারপর উনি না থাকলে আমি যাব, A to Z সবকিছু দেখে দিব, ওয়ান বাই ওয়ান, একদম হাতে কলম। ঠিক আছে, বুঝাইতে পারছি? মিটের 24 ঘন্টা মিটের লিংক তো দেওয়া আছে, ওইটার মধ্যে অ্যাক্টিভ আছে, যদি মিটিং এর লিঙ্ক আছে, ওইখানে না মিটিং থাকি এর, তাহলে হ্যাঁ গ্রুপে মেসেজ দিবা। ওখানে সবসময় তো মিটিং এ থাকা হবে না, দেখা গেলো ওখানে যাদের সাপোর্ট দরকার, তার আগে মেসেজ দিবা যে আমার তো এটা দরকার। যে অ্যাক্টিভ থাকবে, যে মিটিং আসো, যে অ্যাক্টিভ থাকবো, যে মেসেজের মাধ্যমে বুঝিয়ে দিল। ঠিক আছে, মেসেজের মাধ্যমে বুঝিয়ে দিল, বা ওইখানে ধরো গ্রুপে একটা ভিডিও করে দিলে, একটা স্ক্রিনশট যেটাকে বলে তোমার, ওই যে মোবাইলে একটা স্ক্রিন রেকর্ডার আছে না, ওই রেকর্ডার কইলা ওখানে ভয়েস দিলে যে ভাই আমি এখানে বুঝতেছি না, ভাই এটা কি হইলো, ওখানে দিবে, তাহলে ইজিলি যে আসলে মূলত ওই জিনিসটা বুঝতেছে না,
ওখানে দিয়ে দিবা। হুট করে একটা স্কেচে করে যে ভাই এটা বুঝে দেয়, এটা তো বোঝা যাবে না। মার্ক করে দিতে হবে যে ভাই আমি এই লেখাটা বুঝি নাই, এই এক্সটেনশন বুঝি নাই, বা এই অ্যাপস আমি ইনস্টল করা বুঝি নাই। তাহলে বেসিক ক্লাসের মধ্যে কিভাবে অ্যাপস ইনস্টল করা লাগে, একটা পিসির মধ্যে ল্যাপটপের মধ্যে কিভাবে জুম মিটিং এ জয়েন করা লাগে, কিভাবে মেইল অ্যাকাউন্ট করা লাগে, কিভাবে ছবি হাইড করা লাগে, ফটোশপ, এক্সেল, পাওয়ার পয়েন্টের বেসিক মোটামুটি ধারণা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এর মধ্যে তো আশা করি তোমার কোনো প্রশ্ন নাই, যদি থাকে প্রশ্ন করতে পারো। এবং ভিডিও লিংক, ভিডিও নাদিম মাহমুদ মিউট করো ভাই। একটু ওয়েট করো না। এখন আর লিঙ্কগুলা দিয়ে দেবো, বেশি লিঙ্ক দেবো না, একটা দুইটা তিনটা এরকম লিঙ্ক যেগুলা শিখলে আপনারা আরো বেটার একটা এক্সপিরিয়েন্স পাবেন, বা বেটার বা একটু বেশি জানবেন, বা আমাদের থেকেও বেশি, যেগুলো মনে করে একটু অ্যাডভান্স লেভেলে। যখন অ্যাডভান্স লেভেলের যে ক্লাসগুলা আমি নুর ভাই নিব, তখন এইগুলো আর ইজি হয়ে যাবে। তখন মনে হবে যে এই জিনিসটা তো আমি করছি, এটা আমার জন্য বেটার পারি, বুঝতে নিজের কাছে ভালো লাগবে যে আমি ক্লাস দেখানোর আগে শিখে ফেলাইছি। এরকম যাতে হয়, কাজের আগ্রহ যাতে সবার থাকে, কাজের আগ্রহ যার থাকে সেই মোটামুটি ইনশাল্লাহ একটা কিছু করতে পারবে। যদি গ্যাপে পড়ে যায় তাহলে শেষ। কারো কোনো প্রশ্ন যদি থাকে তাহলে বলো। আছে কারো প্রশ্ন? নাই, না ভাই, কিছু আপাতত নেই। নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে ক্লাস রেকর্ডিংটা বন্ধ করে দেই।